الشيطان الرجيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন ক্বালা ইয়া কওমি লাইসা বিদালালাতিন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ইসলাহ সংশোধনের উদ্দেশ্যে যুগে যুগে বহু আম্বিয়া রসুলগণকে তাঁর বাণী নিয়ে হেদায়েতনামা নিয়ে প্রেরণ করেছেন। সালাত ও সালাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক কোরআনে কারীম দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের আম্বিয়া রসুলগণের কিছু ঘটনাবলী বর্ণনা করেছেন, ধারাবাহিকভাবে না বরং উপদেশের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ঘটনা কোনো এক জায়গায় এইভাবে আল্লাহ পাক বয়ান করেননি কোরআনে কারীমে। এই জন্যই যে কোরআনে কারীম কোনো কাহিনীর পুস্তক নয়, কোরআনে কারীম হচ্ছে উপদেশের পুস্তক। তাতে রয়েছে জিকরা, স্মরণ করিয়ে দেওয়া, তাতে রয়েছে মওয়েজা, উপদেশ, যার ফলে উপদেশমূলক আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরায় একই নবীর ঘটনা কোনো সময় একটি দিক, কোনো সময় আরেকটি দিক, কোনো সময় বিস্তারিত, কোনো সময় সংক্ষিপ্ত, এইভাবে আল্লাহ পাক বয়ান করেছেন। এখানেও সূরা আরাফের তাফসীর আমাদের চলছে। আয়াত নম্বর 59 থেকে আজকে তাফসীর শুরু হবে, যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন নূহ আলাইহিস সালাম এবং তার জাতির ঘটনা সংক্ষেপে বর্ণনা করা। আর তারপরে আসবে ধারাবাহিক আরও কয়েকজন নবী রসুল গণের ঘটনা তাদের জাতির সাথে। এর মাধ্যমে যে উপদেশ দেওয়া হয়েছে মানব জাতিকে তা হচ্ছে যে মানব জাতি দুই ভাগে বিভক্ত, সৎ এবং অসৎ। সৎ সবার কাছে স্বীকৃত যে আম্বিয়া রসুলগণ সমাজের সবচেয়ে সৎ মানুষ, সমাজের সবচেয়ে ভালো মানুষ, তারা হক কথা, সত্য কথা বলেছেন। নবী রসুলগণকে আল্লাহ পাক কখনো অপদস্থ লাঞ্ছিত করেন নাই, তারা সম্মানিত হয়েছেন। তাদের অনুসারীরা আল্লাহ পাকের পাকড়াও থেকে, আযাব থেকে মুক্তি পেয়েছে। পক্ষান্তরে এইসব ঘটনাবলী থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে তারা, যারা নবী রসুলগণের বিরোধিতা করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শিরক করেছে, বিভিন্ন পাপে লিপ্ত হয়েছে, আম্বিয়া রসুলগণ তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে, কল্যাণকামী হয়ে তাদেরকে যখন উপদেশ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াতে সাড়া দেয়নি, আল্লাহ পাক সেসব জাতিকে ধ্বংস করেছেন। তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ। মানুষ হচ্ছে সৎ এবং অসৎ, হয় আম্বিয়া রসুলগণের দল, আল্লাহ পাকের দল, আর না হলে শয়তানের দল, যারা কাফের, মুশরিক, অবাধ্য, নাফরমান, পাপিষ্ঠ, যারা আম্বিয়া রসুলগণের বিরোধী, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে আসমানি আযাব দিয়ে, জমিনি আযাব দিয়ে, বিভিন্ন রকমের শাস্তি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এসব কথা জানিয়ে দেওয়া হয়েছে মক্কার মুশরিকদেরকে, আরব কাফের মুশরিকদেরকে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, যে কোন দিকে যাবে যাও, তোমাদের সামনে রাস্তা স্পষ্ট রয়েছে, নবী রসুলগণের পথ যদি ধরো তাহলে সম্মানিত হবে, আর যদি নবী রসুলগণের বিরোধিতার রাস্তা ধরো তাহলে লাঞ্ছিত, অপদস্থ হবে, আল্লাহ পাকের আযাব নেমে আসবে। যা এই উম্মতের কাফের যারা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের, তাদের ওপর যে আযাবগুলি এসছে সেগুলি বদর, ওহদের মাধ্যমে, যেসব জিহাদ ফি সাবিলিল্লাহ হয়েছে, মক্কা বিজয়ের মাধ্যমে, হুনাইনের জিহাদের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করেছেন। এবং আরব জগৎ থেকে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এখন আমরা আসি কোরআনে কারীমের আয়াত নম্বর 59 দিকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। আরসালনা, রাসূল করে প্রেরণ করেছিলাম। আরসালা মানে এমনি পাঠানো, প্রেরণ করা। আর আরসালা থেকে রাসূল, যাকে পাঠানো হয় আল্লাহর পক্ষ থেকে, তিনি হচ্ছেন রাসূল, দূত। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি রাসূল করে, দূত করে প্রেরণ করেছিলাম নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে। ফাকালা, অতঃপর তিনি বলেছিলেন, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়। ইয়া কওমে আসলে ছিল ইয়া কওমি, ইয়াকে হালকা করার উদ্দেশ্যে হযফ করে দেওয়া হয়েছে, আর মিমের ওপর কাসরা জের রেখে দেওয়া হয়েছে, যাতে বোঝা যায় যে এখানে কি ছিল, ইয়া ছিল। আর না হইলে শুধু যদি কওমকে
হে জাতি, হে আমার জাতি না, হে যে কোনো জাতি বা হে বিশেষ কোনো জাতি, তাহলে ইয়া কওমও হইতো। যেমন ইয়া রাজুলু, আরবি গ্রামারে ইয়া রাজুলু, ইয়া জায়েদও হয়, কিন্তু ইয়া কওমে যখন বলা হয়েছে তার মানে ইয়া কওমি ছিল। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, যখন তাকে রাসূল করে পাঠানো হলো, ওবুদুল্লাহ, তোমরা মহান আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। তার ছাড়া যেসব উপাস্য তোমরা ধারণ করেছো, বানিয়ে নিয়েছো, সেগুলি সত্য নয়, সেগুলি মিথ্যে, সেগুলি তোমার বানানো, কল্পিত, সেগুলি আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত কোন মানব জাতির ইতিহাসে কোন দিনে স্বীকৃত নয়। তাওহীদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, নাজিলকৃত, আর শিরক হচ্ছে মানুষের কল্পিত ধর্ম। যে কোনো ধর্মই হোক সেই ধর্মের নাম, কিন্তু শিরকের ধর্ম যদি হয়, বহুত্বের ধর্ম হয়, তাহলে সেটা মানুষের তৈরি করা গড়া। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এটি ছিল সমস্ত নবী রাসূলগণের দাওয়াত। এই জন্য যেসব নবীদের কথা আসছে, প্রত্যেক নবী দাওয়াতের শুরুতে যখন আল্লাহ পাক উল্লেখ করছেন, তাদের দাওয়াতের মৌলিক বিষয় ছিল মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের কোনো ইলাহ, উপাস্য সত্য নেই। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। মা লাকুম মিন ইলাহ, এটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, তাই না? আর গায়রুহু, তার ছাড়া, আল্লাহর ছাড়া, মানে আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ। তো ঠিক ওই কথাই রয়েছে, একটু শব্দের পার্থক্যের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেতিবাচক আর ইল্লাল্লাহ ইতিবাচক। মা লাকুম মিন ইলাহ আর গায়রুহু, জি, লা ইলাহা ইল্লাল্লাহর যা অর্থ তাই হচ্ছে এই বাক্যটির অর্থ, যা কোরআনে কারীমের এই আয়াত আর এইরকম আম্বিয়া রাসূলগণের প্রত্যেকের দাওয়াতের শুরুতেই এসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছেন মক্কাতুল মুকাররমে, তখন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা, এসব নেই, এসবকে না করো, ইল্লাল্লাহ, এবং আল্লাহ পাকের ইবাদত ধরো, তুফলিহু, তাতেই তোমরা সফল কাম হবে, কামিয়াব হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, যে তিনি বললেন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য আশঙ্কা করি, ভয় করি, আযাবা ইয়াউমিন আযীম, মহাদিবসের শাস্তিকে, বা মহাদিবসের শাস্তির। যেই দিনে শাস্তি নেমে আসে সেই দিনটাও বড় কঠিন দিন। এই জন্য এখানে ইয়াউমিনের গুণ হিসাবে, সিফাত হিসাবে আজিমকে নিয়ে আসে, ইয়াউমিন আজিমিন। আসলে আযাবটা হচ্ছে মহাশাস্তি, তাই না? আযাবটা, শাস্তিটা হচ্ছে মহাশাস্তি, কিন্তু মহাশাস্তিটা যেই দিনে নেমে এসেছে কোনো জাতির ওপর, সেই দিনটাও তাদের জন্য বড় কঠিন দিন। আরবি গ্রামার এই জন্য ইয়মের সিফাত হিসাবে আজিমকে নিয়ে আসা হয়েছে, আযাবের সিফাত নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের প্রতি আশঙ্কা করি, বা তোমাদের জন্য আশঙ্কা করি, ভয় করি, আযাবা ইয়াউমিন আযীম, মহাদিবসের আযাবের, শাস্তির। কালাল মালাউ মিন কওমি, উত্তর কি এসেছিল? উত্তর ভালো আসেনি। মেজরিটি অবাধ্য থাকবে, সংখ্যাগরিষ্ঠ আল্লাহর নাফরমানি করবে, আম্বিয়া রাসূলগণ নাফরমানি করবে। এটাই হচ্ছে মানব জাতির বদ চরিত্র। মানব জাতির বদ চরিত্র, খারাপ দিক হচ্ছে যে এদের অধিকাংশই নাফরমান হবে, অধিকাংশই জাহান্নামের ইন্ধন হবে, অধিকাংশই হতভাগা। সুতরাং এই সংখ্যাগরিষ্ঠতার দলিল কোথাও চলবে না, না গণতন্ত্রের নাম দোহাই পেড়ে চলবে, আর না আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামারা কি বলছে, অধিকাংশ লোকেরা কি বলছে, এসব দোহাই চলে, এসব কিছু চলবে না। চলবে কোরআন এবং হাদিস, আল্লাহ পাক কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এটা হচ্ছে দলিল। ইসলাম কি বলছে, এটা হচ্ছে দলিল। জবাবের ক্ষেত্রে দেখেন, যে কোনো সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। একটা হচ্ছে নেতা গোছের মানুষ, যারা নেতৃত্ব দেয় সমাজের, সমাজপতি। আর আরেক দল অধীনস্থ, নেতারা যা বলবে, বড়রা যা বলবে তাই করবে, তাদের কোনো সিদ্ধান্ত নেই, তাদের কোনো ক্ষমতা নেই, তারা চাপের মুখে থাকে। সুতরাং দুনিয়াকে রক্ষা করার জন্য তারা সবার সাথে তাল দিয়ে চলে, সবার সাথে তাল দিয়ে চলে। এদের দলটা আবার ভারী, করবেটা কি, কিছু করতেও পারছে না। তো
এই জন্য আম্বিয়া রসুলগণের বিরোধিতা করেছে এই নেতা লোকেরা বেশি, সমাজের প্রধানরা বেশি। আর আম্বিয়াদের অনুসারীরা সব সময় দোয়াফা, দুর্বলরা হইত। যেমন যখন রোম সাম্রাজ্যের রাজার কাছে চিঠি গিয়েছিল, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল আবু সুফিয়ানকে, যে ঘটনা রয়েছে, লম্বা ঘটনা, সহিহ বুখারী তা তো রয়েছে। আচ্ছা বলো তো, যে মুহাম্মদ যে নতুন ধর্মের প্রচার করছে, তার অনুসারীরা দোয়াফা না আগনিয়া, বিত্তবান সচ্ছল পয়সাওয়ালার সমাজের নেতারা নাকি দুর্বলরা? বলছে বল দোয়াফা হুম, বরং দুর্বলরা। এটা নবীদের দাওয়াত। নবীদের যারা অনুসারী ওলামায়ে হক, কোরআন সুন্নাহর আলেম, তাদের ক্ষেত্রেও দেখবেন যে তাদের অনুসারীরা প্রথম গরিব শ্রেণীর লোকেরা থাকে। যদি এই রকমটা হয়, জানবেন যে এই দাওয়াতটা সত্য দাওয়াত। এটা বর্তমান যুগে আপনার হেদায়েতের জন্য অত্যন্ত জরুরি, যে তৌহিদ এবং সুন্নতের দাওয়াত, কোরআন এবং হাদিসের দাওয়াতের ক্ষেত্রে কারা আগে সাড়া দিচ্ছে। দেখবেন যে গরিবরা সাড়া দিচ্ছে, সাধারণ মানুষরা সাড়া দিচ্ছে, অল্প বেতনের মানুষরা সাড়া দিচ্ছে। হ্যাঁ, তাহলে জানবেন যে এটি দাওয়াত, হকের দাওয়াত রয়েছে। বুঝা গেছে? মহিলারা সাড়া দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইসলাম গ্রহণ তো মহিলারা, স্বামী ইসলাম গ্রহণ করতে চায় না, মহিলা ইসলাম গ্রহণ করছে। আজকাল দেখেন তৌহিদ এবং সুন্নতের দাওয়াতের ক্ষেত্রে স্ত্রী সহি দাওয়াত গ্রহণ করছে, স্বামী অবাধ্য, স্বামী জুলম অত্যাচার চালাচ্ছে। বহু ঘটনা এরকম দেশ বিদেশ থেকে, সারা বিশ্ব থেকে আমাদের কাছে খবর আসছে কোরআন সুন্নাহ দাওয়াতের ক্ষেত্রে। এটা হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত, সালাফি দাওয়াতের হাক্কানিয়াত, সত্যতার বাস্তব প্রমাণ। জি। পক্ষান্তরে পীরপন্থীদের দাওয়াত দেখেন, সমস্ত বড় বড় পয়সাওয়ালা নেতারা তাদের পিছনে রয়েছে। হ্যাঁ, বড় বড় শক্তিশালীরা তাদের পিছনে রয়েছে। হ্যাঁ জি, এখানে আপনাকে বুঝতে হবে যে কারা আম্বিয়াদের অনুসারী, আর কাদের দাওয়াতটা হচ্ছে দাওয়াতে হক, আর কাদের দাওয়াতটা হচ্ছে বাতিল দাওয়াত। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমে অটল রাখেন। জি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন জাতিকে, কালাল মালাউ মিন কওমিহি, তার সম্প্রদায়ের প্রধানরা বলল, নেতা, মালা সম্ভ্রান্ত লোকদেরকে বলা হয় সমাজের। তো সমাজে যারা দুনিয়ার দিক থেকে সম্ভ্রান্ত, দিনের দিক থেকে নয়, আল্লাহর কাছে নয়, মানুষের কাছে সম্ভ্রান্ত, জি, সমাজের প্রধানরা বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আমরা, হে নূহ, তোমাকে তো দেখতে পাচ্ছি ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতায়, স্পষ্ট গুমরাহিতে পড়ে আছো তুমি, গুমরাহি। অথচ যেই ব্যক্তি একেবারে হক কথা, আল্লাহর কথা, দুনিয়া আখিরাতের কল্যাণের কথা বলছে, তাকে এই ধরনের কথা বলা, এটা মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দেওয়ার পরেও এইরকম কথা বলে, কেন এই কথা বেরোয়? এর কারণ হচ্ছে একমাত্র শিরকে নিমজ্জিত হওয়া। শিরক মানুষকে এমন অন্ধত্বে পৌঁছে দেয়, এমন ভাবে অন্ধ করে দেয়, আর এমন ভাবে গোঁড়া বানিয়ে দেয় যে তারপরে আর সত্য সামনে ফুটে ওঠে না, যার ফলে হককে বাতিল মনে করা হয় আর বাতিলকে হক মনে করা হয়, সত্যকে মিথ্যা মনে করা হয় আর মিথ্যাকে সত্য মনে করা হয়। যার কাছে শিরক রয়েছে, যেই সমাজে শিরকের ছড়াছড়ি রয়েছে, দেখবেন শিরকের ধর্মকে হক ধর্ম মনে করছে, আর তৌহিদের দিনকে তারা বাতিল মনে করছে। নবীর এরা অবমাননা করে, নবীকে এরা ভালোবাসে না, এরা দুরুদ পড়ে না, হ্যাঁ, এরা ওলি আউলিয়ার ইহতিরাম করে না, ইজ্জত করে না, এগুলি কথা বলে হ্যাঁ তৌহিদ পন্থীদের সম্পর্কে। আর ওরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। সমস্ত রকমের শিরকিয়াত মজুদ রয়েছে, রুবুবিয়াতে শিরক, উলুহিয়াতে শিরক মজুদ রয়েছে তাদের মধ্যে। মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায় তখন ব্লাইন্ড হয়ে যায়, বিবেক হারিয়ে ফেলে। জি, শিরকের ধর্ম মারাত্মক ক্ষতিকর মানুষের জন্য। এই জন্য মানুষকে চোখ খুলে চলতে হয় যে এক মালিক। দুনিয়ার ক্ষেত্রে তো খুব বুদ্ধিমান আমরা, আমার উপর যদি একটা আমার ম্যানেজার থাকে তা আমাকে খুব ভালো লাগে, একজন যেদিকে বলে সেদিকে যায়। 10 জন ম্যানেজার, একজন বলছে যে আপনি আজকে বাইরে যান, আরেকজন বলছেন না এখানে থাকেন, তো কোন দিকে যাবো আমি? তাই না? ঠিক না? আরবাউ মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। তো এত যদি দেবী দেবতাই থাকবে আর এত যদি উপাস্য থাকবে, তো কোন ওয়ালিকে রাজি করবো আমি? কোন দেবদেবীকে রাজি করবো? পেরেশানির শেষে নেই। গোস আজমকে রাজি করবো না, গরিব নওয়াজকে রাজি করবো না, দস্তগীরকে রাজি করবো না, দাতাগঞ্জকে রাজি করবো? হ্যাঁ, কাকে রাজি করবেন আপনি? মহা সংকটে, তাই না?
এই হচ্ছে যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, অন্যকে সেজদা করে, অন্যের কাছে ছেলে মেয়ে পাওয়া যায়, অন্যরা রোগ ভালো করতে পারে, অন্যরা দিতে পারে, নিতে পারে, ক্ষয়ক্ষতি করতে পারে, তাদের পেরেশানি। কিন্তু আমাদের আল্লাহ ছাড়া কেউ লাভেরও মালিক না, লোকসানের মালিক না, দিতেও পারে না, নিতেও পারেন না, যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে। শুধু আল্লাহ ছাড়া কোনো কিছুকে ভয়ও করি না। জি, এই হচ্ছে তৌহিদের ফলাফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই প্রধানরা সমাজের বলেছিল নূহ আলাইহিস সালামকে, ইন্না লানারাকা ফি দালাল মুবিন, আমরা তো তোমাকে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত দেখছি, তুমি তো গুমরাহ হয়ে গেছো। হ্যাঁ, সমাজে যাবেন, তৌহিদের কথা বলেন, হ্যাঁ সুন্নতের কথা বলেন, কি বলবে? দেখো সৌদি আরব থেকে গুমরাহ হয়ে চলে এসছে। হ্যাঁ, কত রকম নাম দিবে তখন। কোরআনে হাদিসের কথা বললেন নাকি কাফেরদের, ইয়াহুদির দালাল হয়, বুঝা গেছে? ইয়াহুদি না, কোরআন হাদিসের কথা ইয়াহুদির দালাল বলবে, খ্রিস্টানের দালাল বলবে নাকি বলেন তো? কয় হ্যাঁ, তারা বলবে যে নবীর দিকে যাও, না অন্য দিকে যাও বলবে। প্রত্যেক ক্ষেত্রে বলছে নবীর দিকে যাও, দলিল খুঁজো, দলিল খুঁজবে। ইয়াহুদির দালাল দলিলটা খুঁজতে বলবে, তাহলে বুঝে আসে না? কিন্তু ওদের বুঝে আসে না, কারণ ওই যে শিরক, হ্যাঁ শিরক গ্রাস করে ফেলেছে, যার ফলে বুঝে আসে না। যেমন এই প্রধানগুলোর বুঝে আসেনি। নূহ আলাইহিস সালাম কি বলছে, তুমি গুমরাহ, বড় গুমরাহ, তুমি ছোট গুমরাহ না। তাহলে ইয়া কওমে, তখন বলেছিলেন নূহ আলাইহিস সালাম, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লাইসা বিদালালাহ, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নেই, আমার মধ্যে কোনো গুমরাহি নেই, তোমরা ভুল বুঝছো। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তবে আমি হচ্ছি, শুনে রাখো, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। এখানে যে নবী দাওয়াত দিয়েছেন বা উত্তর দিয়েছেন, তাদের এই উত্তরে দাওয়াতের হিকমত শেখানো হয়েছে এবং সৎ ব্যবহার শেখানো হয়েছে। এই পয়েন্টটা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। আপনাকে যদি কেউ বলে, বলছি ইদফা বিল্লাতি আহসান, আল্লাহ কোরআন একটি নীতিমালা বলছেন উত্তম চরিত্রের ক্ষেত্রে, যে মন্দকে কি দিয়ে দূর করতে হবে? না কেউ ঢেল মারে তো পাথর দিয়ে মারবেন, এদিকে বলা হয়েছে ইদফা বিল্লাতি আহসান, ভালো দিয়ে কি করো? মন্দকে দূর করো। রাস্তা দিয়ে চলছেন, একটু হয়তো ভুল হয়ে গেছে অথবা হয়নি, ওর ধারণায় আপনি ভুল করেছেন। আপনাকে বললো হ্যাঁ যে তুমি কি গাধা, বা তুমি কি পাগল নাকি, মজনুন, বলে না? বলে না? বললে সেই সময় আপনার উত্তর দুইয়ের এক হইতে পারে, দুইয়ের এক হতে পারে। একটা হচ্ছে উত্তম আর একটা হচ্ছে অনুত্তম, একটা হচ্ছে ঠিক আর একটা হচ্ছে ভুল উত্তর। সহি উত্তর কি? সঠিক উত্তর এই আয়াতে রয়েছে। ভাই আমি গাধা নই, মানুষ। আমি কি, যদি কে বলে তুমি কি গাধা বা তুমি কি পাগল, প্রথম যদি গাধা বলে তো বলবেন যে না ভাই আমি তো মানুষ, বোঝা গেছে, আমি মানুষ। একজন শেখ এরকম যাচ্ছে, আর একজন বেয়াদব এসে ওকে যা হোক হয়তো ওভারটেক করেছে বা কিছু করেছে, বলছেন তো হেমার, তখন চেহারাটার দিকে, বডিটার দিকে একটু দেখে বলছে লালা আনা ইনসান। এইখানকার ঘটনা, জি জি কয়েক বছরের ঘটনা বললাম। আমি আলহামদুলিল্লাহ, তো গাধার মতো তো লাগে রে, দেখি কিরকম লাগে, মানুষ লাগে। আর কিছু করবে, মারামারি করবে, মারামারি করবে, করবে না। কিন্তু যদি বলেন যে আমি গাধা না তুই গাধা, বলে আনতা হেমার, এটা আর একটা উত্তর। কি হবে বলেন দেখি, কি হবে? মারামারি হবে না? হবে না? লাফ দিয়ে গাড়ি ছেড়ে নেমে যাবে, রাস্তা বন্ধ করে দিয়ে, সবার জন্য রাস্তা বন্ধ, মারামারি শুরু হয়ে গেছে, ঠিক না? গাড়ি থেকে লাঠি বের করছে, রড বের করছে, আর মারামারি করছে, করে না? করে না? জি হ্যাঁ, হবে না? হবে না? তাহলে আদব শিখলেন, দাওয়াতি আদব বা চলাফেরা, শুধু দাওয়াতি না, দুনিয়ার ক্ষেত্রে চলাফেরার আদব নূহ আলাইহিস সালাম শিখিয়েছেন। কি বলছেন? ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাইসা বিদালাল্লাহ, আমার মধ্যে ভ্রষ্টতা নেই, হ্যাঁ আমি গুমরাহ নই, আমার মধ্যে আমি ঠিকই আছি, আমার মধ্যে গুমরাহি নেই। পক্ষান্তরে যদি উত্তর দিতেন এরকম যে তোমরা গুমরাহ, আমাকে গুমরাহ বলছো, বলে আনতুম ফি দালাল, হ্যাঁ এরকম বললেন না তো। আসলেই তো তারা গুমরাহ, গুমরাহ নয় কি তারা? জাতি তো গুমরাহ, কিন্তু গুমরাহ তারপরে ওই ভাষা দিয়ে বললেন যে তোমরা আমাকে গুমরাহ বলছো, আমি গুমরাহ নাই। বোঝা গেছে? এটা হচ্ছে হিকমত, দাওয়াতের ক্ষেত্রে হিকমত। কারণ আপনার উদ্দেশ্য কি? আক্রোশ মিটানো না সংশোধন করা? হ্যাঁ, যে কিছু বলেই নি, এটা সুযোগ বেশি তো বলেই নি মন ভরে, এটা উদ্দেশ্য না? ইসলাহ করার উদ্দেশ্য, সংশোধন করার উদ্দেশ্য। হ্যাঁ,
তো ভাঙন ধরাবেন না, আপনি বড় সমস্যা বেশি বাড়াবেন না, সমস্যাকে কমাবার চেষ্টা করবেন। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। ও বাল্লিগু রিসালাতি রব্বি, আমার রবের, আমার প্রতিপালকের মেসেজ, পেগাম সমূহ আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের কল্যাণ কামনা করছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জেনেছি বা জানছি যা তোমরা জানো না। আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানছি যা তোমরা জানো না। চোখের আড়াল সম্পর্কে, গায়েব সম্পর্কে, ওহী সম্পর্কে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুর নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, মওতের পরের জীবন সম্পর্কে, দিন সম্পর্কে, মানুষের জীবনের সার্বিক কল্যাণ সম্পর্কে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর তরফ থেকে এমন কিছু আমাকে জানানো হয়েছে, জানি বা জানছি যা তোমরা জানো না, অবুঝ, সেই জন্য মানতে চাইছো না। আওয়াজিবতুম, তোমরা কি আশ্চর্য হচ্ছ, আনজাআকুম যিকরুম মির রাব্বিকুম, যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে একটি উপদেশ এসেছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? উপদেশ তোমাদের কল্যাণের জন্য এসেছে। আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্যেকার একজন সাধারণ মানুষের উপর, সেই জন্য। আরে এ আবার কখন থেকে নবী হইল? হ্যাঁ, এ আবার কখন থেকে নবী হইল? আপনারা দেশে গেলে এরকমই, আরে ই কখন থেকে হুজুর হইল? হ্যাঁ, সৌদি আরব থেকে দাঁড়িয়ে নিয়ে চলে এসছে, কিছুদিন আগে তো দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে নিয়ে চলে এসে আর দেখো এখন এটা শিরিক, এটা বিদাত, এটা তৌহিদ, এটা সুন্নত, এইরকম করতে হবে, এরকম করতে হবে না, এরকম নামাজ পড়তে হবে। কোন মাদ্রাসা পড়েছো তুমি? হ্যাঁ, কত বড় ডিগ্রি আছে তোমার কাছে? হ্যাঁ, বলে না, বলেন না? এগুলি কাদের কথা? এগুলি মুসলিমদের কথা নয় ভাই। কোরআন হাদিসের এলেম তোমার মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনে ও হাদিস শিখার, ইসলাম শিখার সবার অধিকার রয়েছে, সবার অধিকার রয়েছে। আরে ক্লিনারের অধিকার রয়েছে কোরআন হাদিস শিখার। শুধু তোমার শুধু অধিকার রয়েছে যে মাদ্রাসায় পড়েছো যেন তুমি দিনের কথা বলবে, আর কারো বলার অধিকার নাই। যার যতটা এলেম আছে ততটা তার বলার অধিকার রয়েছে, প্রচার করার, বরং অধিকারই নয়, বরং তাকে হুকুম রয়েছে, তার উপর ফরজিয়াত, ফরজ যে তুমি জাতির কাছে পৌঁছাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা কিছু নেমে এসেছে তা পৌঁছাও। আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আশ্চর্য হচ্ছে যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি উপদেশ এসেছে তোমাদের নিকটে, আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্যে একজন মানুষের কাছে, এই জন্যই আশ্চর্য না। লিউনজিরাকুম, যাতে করে তিনি তোমাদেরকে সতর্ক করেন, ওয়ালিতাত্তাকু, আর যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, ওয়ালা আল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয় আল্লাহর পক্ষ থেকে। তো তোমাদের তো কল্যাণ নিয়ে এসছে, তোমাদের তো কল্যাণ নিয়ে এসছে, পাপ থেকে বাঁচবে, তোমরা সতর্ক হবে, যাতে আল্লাহ পাকের রহমত তোমাদের উপর হবে, আল্লাহ গজব নামবে না। ফাকাজ্জাবুহু, কিন্তু জাতির লোকেরা তাকে মিথ্যা সাব্যস্ত করল। কাজ্জাবা ইউকাজ্জাবু মানে মিথ্যা প্রতিপন্ন করা, কাউকে মিথ্যুক মনে করা। ফানজাইনাহু, সুতরাং তাকে আমি মুক্তি দান করলাম, নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সাথে তার অনুসারী ছিল, ফিল ফুলকি, পানি জাহাজে উঠিয়ে, ফুলক পানি জাহাজকে বলা হয়, নৌকাকে বলা হয়। ওয়াগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং ডুবিয়ে দিলাম ওই সব লোকদেরকে যারা আমার আয়াত সমূহকে, আমার নিদর্শনাবলীকে মিথ্যা মনে করেছিল। ইন্নাহুম কানু কওমান আমিন, কারণ তারা অন্ধ জাতি ছিল। কেন তারা মিথ্যা মনে করেছিল আমার আয়াতকে? অথচ তাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে গায়েবের কথা, ওহীর কথা শেখানো হচ্ছে, ভালো কথা শেখানো হচ্ছে, তাদের কল্যাণের জন্য বলা হচ্ছে, তাও মানবে না। কেন? কারণ তারা কি হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধত্ব, বললাম যে শিরক মানুষকে কি করে দেয়? অন্ধ করে দেয়। না হলে মানুষ, আশ্চর্য, আমি জীবিত মানুষ, আমি মৃত কবরকে কি করে সেজদা করতে পারি? আরে জীবিতকে সেজদা করবো কি করে? জীবিত জীবিত, আমিও জীবিত, সেটাই তো চলে না। আমি মানুষ, আর এক মানুষকে কি করে সেজদা করতে পারি? তাহলে মৃতকে দাফন করে, আরে আমি তো নড়াচড়া করতে পারবো, আমি তো এদিক ওদিক একটু ছোটাছুটি করতে পালাতে পারবো, সে তো কিছুই করতে পারবে না। আমি তো একটা মাছি তাড়াতে পারবো, সে তো একটা মাছিও গা থেকে তাড়াতে পারবে না। হ্যাঁ, আমার শরীর তো আলহামদুলিল্লাহ আছে, তার তো কিছুই না, হয়তো সরে পচে গেছে, কিছু আছে কি না আছে আল্লাহ পাক জানে। আর থাকলে সে কি দিতে পারে? সেটা মৃত। কি করে তাকে সেজদা করতে পারি? কি করে সে আমার কামনা বাসনা পূরণ করতে পারে? কি করে সেখানে গেলে আমার আশা পূরণ হইতে পারে, সেখানে রোগ ভালো হইতে পারে? আশ্চর্য কথা, এত অন্ধত্ব কেন? ঠিকই তেমনি
নিজের হাতে প্রতিমা মূর্তি গড়ি আবার সাজিয়ে 2 দিন 3 দিন পূজা টুজা করে আবার লাথি দিয়ে ডুবিয়ে দিল নিয়ে গিয়ে। কি করে এটা হইতে পারে? অন্ধত্ব ছাড়া আর কিছু আছে? একেবারে অন্ধত্ব। তার শিরক হচ্ছে একেবারে অন্ধত্ব। আর যারা শিরক করে তারা হচ্ছে কওমুন আমিন, কোরআন ভাষায় অন্ধ জাতি, অন্ধ জাতি। সেজন্য তাদের কল্যাণের কথা শুনতে চাই না, মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন সংক্ষেপে নূহ আলাইহিস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালামের ঘটনার আর একটি সূরায় রয়েছে, নূহ আলাইহিস সালামের নামে। কি সূরার নাম? সূরাতে নূহ। এছাড়াও সূরা হুদের তাফসীর আমাদের হয়ে গেছে, তাতে বিস্তারিত রয়েছে। বিভিন্ন সূরায় নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আশারাত কুরুন, 10 শতাব্দী চলে গিয়েছিল। কুল্লুহুম কানু আলা তাওহীদ, সবাই তাওহীদের উপর ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 10 শতাব্দী, তার মানে কতদিন? 1000 বছর। কোনো শিরক ছিল না, কোনো শিরক ছিল না। শতাব্দী, কারণ আজকালকার ভাষায় শতাব্দীকে বলা হয়। আবার এটাও সম্ভাবনা রয়েছে পুরানো যুগে 100 বছরকে কারণ বলা হইতো না, তখন বলা হতো একটা যুগ, মানে এক পুরুষ, এক পিঢ়ি, এক প্রজন্ম। তাহলে 10 প্রজন্ম এরকম চলে গেছে। কারণ তখনকার লোকের 100 বছর বাঁচত না, বা আমাদের মতো 60-70 বছর বাঁচত না, হয়তো অনেকে 800-900 1000 বছরও বাঁচত। তাহলে সেটা আবার সময়টা অনেক লম্বাও হইতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এই জন্য নিশ্চিত বলা যাবে না যে 1000 বছরই পিরিয়ড ছিল। হ্যাঁ, 10 কারণ ছিল। এই কারণ মানে শতাব্দী আজকালকার অর্থে, অথবা পুরনো অর্থে যে কারণ ব্যবহার হইতো যে একটা প্রজন্ম, একটা কারণ একটা প্রজন্ম। তাহলে 10 প্রজন্ম, 10 পিঢ়ি, 10 পুরুষ চলে গেছে, সবাই তাওহীদের উপর ছিল। তারপরে ভালো মানুষরা, যারা সমাজের নেক লোক ছিল, যাদেরকে আমাদের সমাজের ভাষায় নেক লোকদের কি বলা হয়? ওলিয়া। উলিয়া। হ্যাঁ, ওলিয়ার জন্য আবার কেরামত হইতে হবে, এই ছড়াছড়ি হইতে হবে, এইসব বানানো মানুষের কথা। যাই হোক, এরা যখন মারা গেল, এদের জন্য খুব তারা শোকে ভেঙে পড়ল। তখন তাদেরকে শয়তান কুমন্ত্রণা দিল, সে কারো রূপ ধরে আসুক, আর যেভাবে আসুক না কেন, ওয়াসওয়াসা দিল, শিখালো যে এক কাজ করো, যেই জায়গাগুলিতে বসে বসে তারা ইবাদত বন্দি করতো, সেই জায়গাগুলিতে তোমরা উপাসনালয় তৈরি করে না, মসজিদ তৈরি করে না, ইবাদতখানা তৈরি করে না। এই এক একটা জায়গাতে এক একজন নেক বান্দা ওখানে আল্লাহ পাকের ইবাদত বন্দি করতেন সেই যুগে। ওই জায়গাতে তোমরা একটা ইবাদতখানা তৈরি করে না। প্রথম ইবাদতখানা তৈরি হল। আর তারপরে দেয়ালে তাদের ছবি অঙ্কন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, দেখলেন কাবার ভিতরে দেওয়ালে ইব্রাহিম ইসমাইলের তীর ধনুক হাতে আর ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে। সুবহানাল্লাহ, এসব করা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কসম করে বলছি যে কখন ইব্রাহিম আলাইহিস সালাম এইসব তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, লাম ইয়াস্তাকসিমা, কখনো এই কাজ করেননি। ভাগ্য নির্ণয় করা, এই তীর টেনে যে হ্যাঁ হয়েছে না না হয়েছে, সফরে যাব না, কাজটা করবো কি করবো না, এইসব করেননি। হ্যাঁ, আর সব মিথ্যা কল্পিত ধর্ম তৈরি করে তাদের ছবি অঙ্কন হয়েছে। কাবা ঘরকে তারা ছাড়েনি, মুশরিকরা ছাড়ে নাই। তো এইরকম তারা করেছিল। তারপরে কিছুদিন পরে শয়তান বলল যে এক কাজ করো, তোমরা যখন আল্লাহর ইবাদতবন্দি করছো, তো এদের শুধু ওই ছবি করে আর ওই জায়গায় শুধু ইবাদতখানা না তৈরি করে এদের প্রতিমূর্তি তৈরি করে সামনে রেখে দাও, তাহলে আরো ইবাদতে মন লাগবে, আরো ইবাদতে মন লাগবে। এই করে করে আর এক প্রজন্ম যখন আসলো, তখন বললো যে আল্লাহকে সরাসরি পেতে পারো, ওসিলা ছাড়া যাওয়া যায়। যেমন আজকাল কবর মাজার পূজার যুক্তি হচ্ছে এটা। কি যুক্তি? আল্লাহকে পেলে বিনা ওসিলায় যাওয়া যায়। আর এখানে আপনি 5 তলা 7 তলার উপরে এসছেন, তো আপনি লিফট ইউজ করেছেন না করেননি? না লাফ দিয়ে চলে এসছেন? তো লিফট ইউজ করেছেন, তাই না? বা সিঁড়ি ইউজ করে, সিঁড়ি দিয়ে এসছেন, তো সিঁড়ি লাগবে। তো সিঁড়িটা কি? সিঁড়ি বুঝতে গিয়ে গুমরা হয়েছে, শয়তান গুমরা করেছে। ওরা বলছে মানুষ সিঁড়ি, সুতরাং ওলি আউলিয়া হচ্ছে সিঁড়ি, ওদেরকে ধরতে হবে, ওদেরকে সেজদা করতে হবে না, ওদের ওসিলা দিয়ে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ শুনবে, আল্লাহ দেবে। বোঝা গেছে? এভাবে গুমরা হয়েছে। আর কোরআন এবং হাদিস বলে যে সিঁড়ি আছে, কিন্তু কোন সিঁড়ি? ঈমান এবং নেক আমল হচ্ছে সিঁড়ি। জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং নেক আমল, আপনার ঈমান আপনার নেক আমল জান্নাতে নিয়ে যাবে, কোন ব্যক্তি জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা কোরআন এবং হাদিস বলে। আর পীরতন্ত্রের ধর্ম, কবর মাজার পূজার ধর্ম বলে যে সিঁড়ি হচ্ছে ওলি আউলিয়া, গৌস, কুতুব, আবদাল। সুতরাং ওদেরকে সন্তুষ্ট রাখলে আর কোনো চিন্তা নেই, বড় বড় জাহাজ দিয়ে চলে আসবে হাসরের মাঠে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলেন পার্থক্য, তাওহীদ আর শিরকের ধর্মের পার্থক্য। জি হ্যাঁ।
তো এই করেছিল শয়তান নূহ আলাইহিস সালামের পূর্বের জাতি, যেই জাতির জন্য তিনি প্রেরিত হয়ে রসুল হয়ে, তাদের জন্য কি করছো, আল্লাহকে পাওয়া যায় সরাসরি, এইসবকে সেজদা করো, হ্যাঁ তাহলে এরা আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেবে। এইভাবেই তো মূর্তি পূজা শুরু হয়েছে। তাই তো সূরা জুমার আল্লাহ বলেছেন যে মুশরিকরা বলতো আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহিম আউলিয়া মা না'বুদুহুম, ওরা বলতো আমরা তো পূজা করি না। কবর মাজারে যারা সেজদা করে ওদেরকেও কবর পূজার কথা বলেন, কি অন্যায় কথা বলেন আপনি, আমরা কবর পূজা করি, হিন্দুরা পূজা করে, আমরা পূজা করি, আমরা ওলি আউলিয়াকে ওসিলা মনে করি, ওদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই, হ্যাঁ ওরা আল্লাহর কাছে পৌঁছে দিবে আমাদেরকে। একই কথা তো মক্কার মুশরিকরা বলতো, মা না'বুদুহুম, আমরা পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো কাজ এই জন্যই করি যাতে করি আল্লাহ পাকের নিকটবর্তী আমাদেরকে করে দিতে পারে, এটা আল্লাহর কাছাকাছি করে দিবে, আল্লাহর কাছে পৌঁছে দিবে। এরা হচ্ছে ওসিলা। কাছাকাছি কিসে করে, ওসিলাতে না করে, ওসিলাতে করে, তাই না, ওসিলা হিসাবে। এই ওসিলার নাম দিয়ে যুগে যুগে সমস্ত জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ হয়েছে। এখানে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে প্রথম রসুল, মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে বলছেন যে ওয়াকানা আউয়ালু মা উবিদাতিল আসনামু আন্না কওমান সালিহিন মাতু ফাবানা কওমাহু আলাইহি মাসাজিদ ওয়া সাওয়ারু সূরাতা উলাইকা ফিহা লিয়াতাযাক্কারু হালাহু ওয়া ইবাদাতুহু ফায়াতাশাব্বাহু বিহিম ফালাম্মা তাআলা যামানু জাআলু আসাদান আলা তিলকা সুওয়ার ফালাম্মা তামাদা যামানু আবাদু তিলকাল আসনাম ওয়া সাম্মুহা বিআসমাই উলাইকা সালিহিন। যে কথাগুলি বললাম ওই কথাগুলিতে বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারী তো রয়েছে, যে প্রথম মূর্তি পূজা কেমন করে শুরু হলো, কিছু নেক লোকেরা মারা গেল, মাতু ফাবানা কওম আলাইহি মাসাজিদা, মসজিদ তৈরি করা হইল, ওয়াসাওয়ারু সূরাতা উলাইকা ফিহা, ওই মসজিদের দেয়ালে দেয়ালে তাদের ছবিগুলো অঙ্কন করা হলো, লিয়াতাযাক্কারু হালাম, যাতে করে তাদের ইবাদত বন্দিগির কথা স্মরণ হয় যে এরা এত কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দি করতো, এরা এত নেক লোক ছিল, আমাদেরকে ওইরকম নেক জীবন যাপন করতে হবে, ফায়াতাশাব্বাহু বিহিম, যাতে করে তাদের অনুসারী হইতে পারে। ফালাম্মা তাআলা জামান, বেশ কিছুদিন যখন দীর্ঘ সময় অতিক্রম করে গেল, জাআলু আজসাদান আলা তিলকা সুওয়ার, তখন ওই ছবিগুলিকে সামনে রেখে মূর্তি তৈরি করলো, জি প্রতিমা তৈরি করলো। তারপরে কি হলো, ওয়াসাম্মুহা বিআসমাই উলাইকা, তারপরে যার যার ওই যে ছবিটা দেখে কি করেছিল, মূর্তি তৈরি করেছিল, ওই নাম দিল যে এটা অমুক অমুক অমুক, ওইটা অমুক। লোকগুলি কে ছিল, হ্যাঁ নেক লোক ছিল, আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়া ছিল। ওই লোকগুলির মূর্তি তৈরি করার নাম দিল যে এটা ওয়াদ, এটা সুয়া, এটা ইয়াগুস, এটা ইয়াউক, এটা নাস। এই 5টি বড় বড় মূর্তির পূজা শুরু হইল নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে। আল্লাহ পাক তখন এই মুশরিক জাতিকে হেদায়েত করার জন্য নূহ আলাইহিস সালাম পাঠালেন। মনে রাখবেন যে কোনো মূর্তি প্রতিমার পূজা শুরু হয়েছে অথবা কবর মাজারের পূজা শুরু হয়েছে, কবরের পূজা করে না, ওই মূর্তির পূজা করেন না, তার পিছনে কি আছে, কোন একজন ব্যক্তি আছে, সে সৎ হোক আর অসৎ হোক, তাদের ধারণাই সেই ব্যক্তি পূজনীয়, হ্যাঁ সেই ব্যক্তির কাছে কিছু পাওয়া যেতে পারে, যেই নাম দিয়ে বলেন, হিন্দুদের ভাষা দিয়ে বলেন, আর মুসলিমদের মধ্যে যারা শিরক করছে কবর মাজারে তাদের ভাষা দিয়ে বলেন, এর মাধ্যমে কিছু পাওয়া যেতে পারে, যার ফলে কি করা হয়, মূর্তির আকারে অথবা কবরটাকে পাকা করে কত চাদর চড়িয়ে ফুল টুল চড়িয়ে তার গম্বুজ টুম্বুজ বানিয়ে তারপরে তখন সেজদা করা, তার কাছে চাওয়া, দোয়া করা, তাকে ডাকা, এইসব শুরু হয়। এরা দাতা, বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয়। আর এগুলোর ক্ষেত্রে ওয়াসওয়াসা কে দিয়েছে, জিন শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণ দিয়েছে। এই জন্য আল্লাহ ছাড়া অন্যের উপাসনা পূজাকে শয়তানের ইবাদত বলে কোরআনে কারীমের একাধিক আয়াতে আখ্যায়িত করা হয়েছে। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, বাপকে সম্বোধন করে সূরা মারইয়ামে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আব্বা লা তা'বুদিশ শাইতান, শয়তানের পূজা করিয়েন না। তো ইব্রাহিমের বাপ আজর কি শয়তানের পূজা করতো, হ্যাঁ কিন্তু শয়তান যেহেতু এই মূর্তি পূজাকে আবিষ্কার করেছে, মগজে ঢুকিয়েছে, যার ফলে এটা হচ্ছে শয়তানের পূজা। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে শয়তানের উপাসনা করা। যখন এই লোকগুলি মারা গেল তখন ওদের ধীরে 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 কি হয়ে গেল, মূর্তি তৈরি করে নাম দেওয়া হইলো ওই নেক লোকগুলির নাম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ওয়া ইয়াকুনাস। ফালাম্মা তাফাকামাল আমরু, যখন একেবারে এমন বিস্তার লাভ করলো শিরক, বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলাহু নূহান,
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য তার রাসূল নূহ আলাইহিস সালামকে পাঠালেন। ফামারহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদতের নির্দেশ দান করলেন। এবারে আমরা আদ সম্প্রদায়ের কথা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াত নম্বর 65 থেকে শুরু করছেন আদ সম্প্রদায়ের কথা, যাদের নবী ছিলেন কে? হুদ আলাইহিস সালাম। আদ সম্প্রদায়ের নবী হচ্ছেন হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগে, খুব প্রাচীন যুগে, নূহ আলাইহিস সালামের যুগের পরে যে প্রাচীনতম জাতি, সেই জাতি হচ্ছে এই আদ সম্প্রদায়, আদ জাতি। এই আদ সম্প্রদায়ের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? হুদ আলাইহিস সালামকে রাসূল করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক বলছে ওয়াইলা আদিন আখাহুম হুদা, আর আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম। ওখানে রয়েছে আরসালনা, লাকাদ আরসালনা, একবার লাকাদ আরসালনা নুহান বলে দিয়ে আল্লাহ পাক ওর উপর আতফ করেছেন। আরবি গ্রাম আতফ বলা হয়, অর্থাৎ এখানে উজ্জ আছে। সংক্ষেপে কি? ওয়া আরসালনা ইলা আদিন আখাহুদান, ওয়া আরসালনা, এবং আমি প্রেরণ করেছিলাম আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আখাউ, তাদের ভাই হুদ আলাইহিস সালামকে, তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। তো তাদের ভাই কেন বলা হলো? কাফেরা মুসলিম কি ভাই হয় না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত আছে ইন্নামাল মুমিনুনা, এ ভিন্ন নয়, ইন্নামান এই ভিন্ন নয়, যেটা বলছি এই ভিন্ন অন্য কিছু নয়, এটা হচ্ছে ইন্নামার অর্থ হাসর। জি, আল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর ভাই। তাহলে মুমিন মুমিনের ভাই বোন হইতে পারে, মুমিন কাফেরের ভাই হইতে পারে না। এটা হচ্ছে কোরআনের সূরা হুজরাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার এখানে বলছেন ওয়াইলা আদিন আখুদা। আর এই আয়াতটি এক শ্রেণীর মডার্নদের জন্য, যারা ইসলামকে মডিফাইড করে নিজে সেই কোরআন এবং হাদিসের ইসলাম না মেনে তারা একটু আজকাল যুগোপযোগী ইসলাম মানতে চায়। এইরকম রয়েছে কিছু লোকেরা। ওরা কাফেরদেরকে কি বলে? ভাই, আমার এই খ্রিস্টান এক ভাই ছিল, ও যে আমার কোম্পানিটি ছিল, যে আমার এক ইহুদি ভাই ছিল, এক আমার হিন্দু ভাই ছিল, যে আমার ওর সাথে বন্ধুত্ব ছিল। এবার বন্ধুত্ব যখন, তো হলে বন্ধুত্ব, আন্তরিকতার বন্ধুত্ব, ওটাও জায়েজ না, আর ভাই বলাও জায়েজ নাই। হ্যাঁ, সৎ ব্যবহার জায়েজ, খারাপ ব্যবহার হারাম। কোন অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যেমন মুসলিমের সাথে করা যাবে না। বুঝেছেন না? ইসলাম খারাপ ব্যবহার, খারাপ আচরণ করতে নিষেধ করেছেন, হারাম করেছেন। বরং আল বিররু ওয়াল ইহসানু, সৎ ব্যবহার এবং তাদের উপকার করা, ইহসান করা, তাদের কল্যাণকামী হওয়ার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, বির ওয়াল কিসত, এবং ন্যায় নীতি অবলম্বন করতে বলা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে তাকে স্যালারি দেবেন, এই নয় যে ধর্মের ভিত্তিতে কাউকে স্যালারি দেবেন। বোঝা গেছে? এটা হচ্ছে ইনসাফ, যার যেমন যোগ্যতা রয়েছে। কিন্তু আপনি ভালোবাসা বলছে অমুক আমার বন্ধু, সে আমার ভাই, হ্যাঁ আমাদের দেশি ভাই না, দেশি ভাই নয়, দেশি ভাই হইতে পারে না। এটা হচ্ছে জাতীয়তা, যেটা ইসলাম বিরোধী জাতীয়তা, যে দেশি হলে ভাই ভাই, মুসলিম হলে ভাই কি হয়, সেখানকারই ভাই মুসলিম হোক, সে মুসলিম হলে ভাই হয়, কিন্তু দেশি হলে ভাই হয় না। জি, এই আয়াতে সংশয় সৃষ্টি করেছে তাদের জন্য। আয়াতকে বুঝতে ভুল করেছে। কোরআনে কারীমের সূরা হুজরাতের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, তাই না? আল্লাহ পাকের ঘোষণা ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আর এখানে হুদ আলাইহিস সালামের সাথে তার জাতির যে ঘটনা ঘটেছিল সেটা বয়ান করতে গিয়ে বলছেন তাদের ভাই হুদ, এ কথা বলা হয়েছে। তাহলে কথাটিকে বুঝতে হবে, দুটো আয়াতের সমন্বয় করতে হবে। এখানে ভাই বলতে একটি তাফসীর হচ্ছে যে তাদের বংশীয় ভাই, তাদের বংশীয় গোত্রীয় রক্তের ভাই। রক্তের ভাই হইতে পারে আপনার বংশের ভাই, আপনার মায়ের পেটের ভাই, কিন্তু কবর মাজার পূজা করে, তা আপনার ভাই না, রক্তের ভাই, কিন্তু আপনার দিনী ভাই না সে। অথবা যারা নিউ মুসলিম হয়েছেন, নতুন ইসলাম গ্রহণ করেছেন, মায়ের পেটের ভাই অথবা চাচাতো ভাই, ভাই নয়, সেগুলি রক্তের ভাই, কিন্তু সে দিনী ভাই নয়, দিনী ভাই নয়, এ কথা বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? যে আদিন আখাহুম, আখাহুম ফিন্নাসাবে লাইসা ফিদ্দিনে, আখাহুম ফিন্নাসাবে, বংশের ক্ষেত্রে তাদের ভাই, দিনের ক্ষেত্রে নয়। আর আসল ভ্রাতৃত্ব হচ্ছে দিনী ভ্রাতৃত্ব। আর একটি ব্যাখ্যা কোন কোন তাফসীরকাররা করেছেন, সেটা হচ্ছে যে আদ সম্প্রদায়ের যুগ কত প্রাচীন যুগ, হ্যাঁ, কত পুরাতন যুগের কথা। তখনকার দিন আর এখনকার দিন এক। তখনকার যুগে মেলা কিছু বিধানে পার্থক্য ছিল, ছিল কি ছিল না? দিনের মৌলিক বিষয়গুলি এক ছিল, আল্লাহ এক,
পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য, তাই না? আল্লাহ পাক দুনিয়াকে কর্মজগৎ করেছেন, আর পরকাল হচ্ছে বদলার জগৎ। এগুলি মৌলিক বিষয়গুলি, হ্যাঁ, ইমানিয়াতের বিষয়। বাকি ইবাদত বন্দেগীর নিয়ম তরিকা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মেলা পার্থক্য ছিল। কি ছিল না? মেলা পার্থক্য ছিল। আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে ভাই বোনে বিয়ে হইতো, এখন জায়েজ নাকি? হ্যাঁ, তো ঠিক ওই রকমই হতে পারে যে সেই যুগে ভাই বলা হয়তো, সেই যুগে জাতিকে ভাই বলা হয়তো, যদিও অমুসলিম হক। কিন্তু দিনে ইসলামে, যে দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিশ্বের মানুষের জন্য প্রেরিত হয়েছেন, তাতে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর। এই ভ্রাতৃত্ব হচ্ছে আসল ভ্রাতৃত্ব, বংশের ভ্রাতৃত্ব, সেটা কোনো কাজের নাই, কোনো মূল্য রাখে না। ওয়াইলা আদিন আখাম হুদান, আর আদ সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। কালা, তিনি বলেছিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। যে দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, সেই দাওয়াতে দিয়েছেন হুদ আলাইহিস সালাম। একই দাওয়াত সমস্ত আম্বিয়া রাসূলগণের, মৌলিক দাওয়াত। হ্যাঁ, ইসলামের মৌলিক নীতিমালা, সমস্ত নবী রাসূলগণের দিন হচ্ছে এক, সমস্ত নবী রাসূলগণের দিন হচ্ছে এক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস হচ্ছে, আল আম্বিয়া বানুল আল্লাত, নবী রাসূলগণ হচ্ছেন সৎ ভাইয়ের মতো, বানুল আল্লাহ, সৎ ভাই, বৈমাত্রীয় ভাইয়ের মতো। আবুহুম ওয়াহিদ উম্মাহাতুহুম শাত্তা, সৎ ভাই কাকে বলে? যার বাপ, যাদের বাপ এক হয় আর মা হয় ভিন্ন ভিন্ন, মা হয় ভিন্ন ভিন্ন, কয়েক মা কিন্তু বাপ একটা, কি বলে ওদেরকে? সৎ ভাই, বৈমাত্রী ভাই, ঠিক না? নবী রাসূলগণের সম্পর্কটা ঠিক ওই রকমের, দিনের সম্পর্কটা। কি সম্পর্ক? যে তাদের দিনের মূল বিষয়টি হচ্ছে ওয়াহিদ, এক, বাপের মতো। দিনের মূল বিষয় তৌহিদ, আখিরাত, রিসালাত, ওহী ইত্যাদি, এগুলি হচ্ছে কি এক। ওয়া উম্মাহাতুহুম শাত্তা, মা ভিন্ন ভিন্ন, মানে দিনের খুঁটিনাটি মাসলা মাসাইল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ কতটা, নামাজ কতটা, রোজা ইত্যাদি, এগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন। এগুলি হচ্ছে কি? আফালা তাত্তাকুন, তোমাদের কোন সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া। মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি গুনাহ মুক্ত হবে না? তোমরা কি তাকওয়া অর্জন করবে না? কত হিতাকাঙ্ক্ষী হইতেন নবী রাসূলগণ, চিন্তা করেন। আফালা তাত্তাকুন, কি তোমরা গুনাহ ছাড়বে না? তোমরা গুনাহ থেকে বাঁচবে না? হ্যাঁ, তোমরা কি আল্লাহর আযাব থেকে তাত্তাকুন আল্লাহ, বা তাত্তাকুন আযাব আল্লাহ, তাত্তাকুন আন-নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না? তোমরা কি আল্লাহ পাকের অসন্তুষ্টি আর আযাব থেকে বাঁচতে চাও না? জি, এইরকম হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আপনি যাকে দাওয়াত দিতে যাবেন, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন যেখানে আপনি দাওয়াত দেবেন, আপনি তার হিতাকাঙ্ক্ষী হবেন। হ্যাঁ, এই নয় যে সে আমার সাথে মতের ভিন্নতা রাখে, সে শিরকি আকীদা রাখে, আমি তাওহীদ আর সে বিদআত করে, আমি সুন্নাত, সেজন্য তার উপর একেবারে হামলা করে বসবো আর যা ইচ্ছা তাই বলবো, আর বলে নিলে কাজ হয়ে গেল না। হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আপনার অন্তরে যদি সততা দেখে, আপনার অন্তরে যদি দরদ ব্যথা সে অনুভব করতে পারে, তো আপনার ডাকে দ্রুত সাড়া দেবে, আপনার ডাকে দ্রুত সাড়া দেবে। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের আদর্শ। এই চরিত্রটা আমাদেরকে তৈরি করার জন্য সচেষ্ট হইতে হবে। যারা দাওয়াতি ময়দানে নামবেন, 10 জনকে দাওয়াত দেন, কিন্তু আপনি এই আদবের সাথে এই নীতিমালাকে সামনে রেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপরে, কালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফের প্রধানরা বলল, সবসময় প্রধানরা বিরোধিতা করেছে, সবসময় নেতারা বিরোধিতা করেছে, ইন্না লানারাকা ফি সাফাহা, নিশ্চয়ই আমরা তোমাকে বড় নির্বুদ্ধিতায় দেখছি। সাফাহাতুন সাফিহুন থেকে, সাফিহুন হচ্ছে সিফাতে মুশাব্বাহ ইসম ফাইলের অর্থ, সাফিহুন বলে বোকা লোককে। তোমাকে তো বোকা লাগছে দেখে, এই নবীকে বোকা বলছে, কথা বলছে। তো নবীকে গাল দিয়েছে কাফের জাতিরা, তো আমাদের গাল দিতে কি হলো? গাল দিতে পারে না? হ্যাঁ, নবীর তরিকায় থাকলে গাল খেতে হবে। আর যদি বলেন আমি গাল খাবো না, আর বাস মিষ্টি মিষ্টি শুধু ইসলামের দাওয়াত দেওয়ার, সবাই যেন খুব আদর করে আর খুব খাওয়াই ভালো করে, তো এটা হচ্ছে ভুল দাওয়াত, সহি দাওয়াত না। হ্যাঁ, সহি দাওয়াত না। সবাইকে রাজি রাখবার, কেউ যেন গাল না দেয় ভাই, কেউ যেন অসন্তুষ্টি চটে না যায়, কেউ যেন রাগ না করে, কেউ যেন কিছু কমেন্ট না করে, না, ভুল দাওয়াত একবারে। ইন্না লানারাকা ফি সাফাহা, নিঃসন্দেহে তোমাকে আমরা নির্বুদ্ধিতায় দেখছি। এই সাফাহাতুন থেকেই সাফিহুন সুফাহা, সায়াকুলু সুফাহা মিনান নাস,
দ্বিতীয় পারার প্রথম আয়াতে রয়েছে। যারা মূর্খ লোক, নির্বোধ লোক, বোকা লোক, তারা বলবে সুফাহা মিনান নাস ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা ধারণা করি যে তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। নবীকে কি বলছে? মিথ্যুক, মিথ্যুক। জি। কালা ইয়া কওমে, তখন নবী হুদ আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, লাইসা বিসাফাহা, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, আমি নির্বোধ নই। এ কথা বলে তোমরা নির্বোধ, এ কথা বলেনি। দেখো, আমাকে তোমরা বোকা বলছো, আমি বোকা নই আসলে। জি, নিজের কথাটা বলেন, অন্যকে চাপিয়ে দিন, অন্যকে চাপাতে গেলে ঝামেলা হবে। জি, যেমন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তবে আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। ওবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি আমার প্রতিপালকের রিসালাত, পেগাম। ওয়ানা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য নাসিহুন, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমিন এবং বিশ্বস্ত। আমি তোমাদের উদ্দেশ্যে বিশ্বস্ত, হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত, কল্যাণকামী। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমরা কি আশ্চর্য হচ্ছ? আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে। আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্যেকার একজন মানুষের কাছে, এই জন্য যেই মানুষকে মানতে, যেই মানুষকে রসুল বলে স্বীকার করতে, যে মানুষের কথা শুনতে তোমাদেরকে ভালো লাগে না, অহংকার লাগে। অহংকার পয়দা হয় তোমাদের অন্তরে, হয়। সমাজে একই সাথে লেখাপড়া করলাম, একই সাথে চলাফেরা করলাম, একই সাথে ঘুরলাম ফিরলাম, তারপর হঠাৎ করে যদি কেউ যদি বলে এইরকম কথা, তাহলে সমাজের মগজে শয়তান কি ঢুকায়, যে আরে এখন আমাদের মধ্যে বড় হইতে চায়, এর মাধ্যমে ও একটু উপরে উঠতে চায়, আমাদেরকে নিজের অধীনস্থ বানাতে চায়, গোলাম বানাতে চায়, ঠিক না? শয়তান এই দিক থেকে কাজ করায়, এই কথাটি সেন্সে ঢুকিয়ে দেয় মানুষের, গোমরা করার জন্য। অহংকার একটি সত্য গ্রহণে বাধা, অহংকার সত্য গ্রহণে, অন্ধত্ব সত্য গ্রহণে বাধা, অজ্ঞতা সত্য গ্রহণে বাধা, আর অহংকার সত্য গ্রহণে বাধা। অহংকার ঢুকে পড়ে যে তুই আমাদের মধ্যে মানুষ হলি, কখন থেকে তুমি নবী রসুল হয়ে গেলে। লিইউনজিরাকুম, তোমাদের কাছে এমন একজন রসুল তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ নিয়ে এসেছেন, এর আশ্চর্য হচ্ছে যাতে করে তোমাদেরকে সতর্ক করেন, তোমাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে সতর্ক করার জন্য। যদি এই অবস্থায় থেকে যাও তো দুনিয়া আখিরাতে আল্লাহ পাকের আযাব রয়েছে তোমাদের জন্য। ওয়াজকুরু, স্মরণ করো তোমরা, ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, যে তোমাদেরকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জাতির পরে স্থলাভিষিক্ত করেছিলেন, তাদের স্থলাভিষিক্ত। খোলাফা, খলিফাতুন বহুবচন, খলিফার বহুবচন। কার খলিফা? কার খলিফা? নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেল, তারপরে দুনিয়ায় যেই জাতি আবাদ হয়েছিল সেই জাতি হচ্ছে এই আদ জাতি, আদ সম্প্রদায়। তাহলে নূহ আলাইহিস সালামের জাতির খলিফা মানে স্থলাভিষিক্ত, বুঝলেন না? যদি আল্লাহর খলিফা হইতো, বুঝানো হইতো, যেমন এক শ্রেণীর লোকেরা এই রাজনীতি করে থাকে, অপব্যাখ্যা করে কোরআন হাদিসের, তাহলে আল্লাহ বলে দিতেন ইজআলাকুম খুলাফা আল্লাহ, তোমাদেরকে আল্লাহ পাক আল্লাহর খলিফা করলেন, এই কথা বলতেন। আচ্ছা, কোথাও কোরআনে? আমি এর আগে শক্ত ভাষায় বলেছি যে কোন একটি আয়াত এনে দিতে পারবেন না, কোন একটি হাদিস এনে দিতে পারবেন না যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। কিন্তু একজন নতুন ধর্মের ব্যাখ্যা পেশ করলো আজকে থেকে 50-60 বছর আগে, যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। সুতরাং মানুষের ফরজ দায়িত্ব প্রত্যেকের যে একামতের দিন মানে হুকুমতে এলাহিয়া কায়েম করতে হবে, মানে সবাইকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য লেগে যেতে হবে। আর এটা হচ্ছে বড় টার্গেট, আর এটা হচ্ছে বড় ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলি করে ওই বড় ইবাদতে পৌঁছিতে হবে। এমন ভাবে ভুল ব্যাখ্যা করে দিল 1400 বছরে যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর আইম্মা মুহাদ্দিসিন আর ফুকাহা, কেউ এই ধর্ম বুঝেননি এইভাবে, যেভাবে এই লোক 50 বছর আগে বুঝলো। আর অসংখ্য মানুষকে গোমরাহ করে দিল, ধর্মের নামে রাজনীতিতে নামিয়ে দিল। ধর্মই হচ্ছে রাজনীতি, ধর্মই রাজনীতি নয়। ধর্মের একটা অংশ হচ্ছে যে রাষ্ট্রীয় সমস্যার সমাধান করা, সেটার নাম রাজনীতি। কিন্তু ধর্মই হচ্ছে রাজনীতি, আর ধর্মের বড় ইবাদত হচ্ছে আপনার ক্ষমতা দখল করা। একেবারে মিথ্যা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন? এই যদি আল্লাহর খলিফা বানিয়ে দিয়ে কোথা থেকে কোথায় নিজে পৌঁছে দিল। দিনের ব্যাখ্যা ভুল, ইবাদতের ব্যাখ্যা ভুল, সব ভুল ব্যাখ্যা করে দিল। নামাজের এই জন্য গুরুত্ব নেই ওদের কাছে, রোজা জাকাতের কোনো গুরুত্ব নেই, হজের গুরুত্ব নেই। আরে বড় ইবাদত, এগুলো করে কি হবে? বড় ইবাদত পৌঁছিতে পারলেন না, ওখানে যাইলে 2 কাজ। সারা জিন্দগিতে আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে পর্দা আছে, দিন আছে, তালিম, ইসলামের শিক্ষা আছে,
সবকিছু আছে, দাওয়াতের কাজও করে যাচ্ছেন, তারপরে নাকি ইসলামী কায়েম হয় না। তাহলে আবু হানিফা কোন ইসলাম কায়েম করছেন? উনিও তো খলিফা হইতে পারেন। শাফি, মালিক, আহমদ কেউ তো চার ইমামের কেউ তো খলিফা হননি। সবাই তো আব্বাসীয় খলিফাদের যুগেই চলে গেছেন, যেই যুগে খলিফারা ভালো কাজও করেছে আর কিছু ভুল ত্রুটি অন্যায় কাজও করেছে, সেই যুগে তারা চলে গেছেন। কেন তারা কাড়াকাড়ি লাগান নিজেদেরকে তাড়াও আর আমরা খলিফা হই? কারণ আমরা তো শত লোক, আর নিঃসন্দেহে তারা সবচেয়ে শত লোক ছিল ওই যুগের, ঠিক না? তাহলে বোঝা গেল এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা আসলে ধর্মের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াজকুর, স্মরণ করো তোমরা। কার ভাষায় বলছেন? হুদ আলাইহিস সালামের ভাষায় জাতিকে উপদেশ দিচ্ছেন। ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি কওমে নূহ, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরে তোমাদেরকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করেছেন জমিনের। এই জমিনে আল্লাহ পাক তোমাদেরকে আবাদ করেছেন নূহ আলাইহিস সালামের জাতিকে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়ে। ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি গঠনে কি করেছেন? শক্তিশালী করেছেন। বাস্তাতুন মানে প্রশস্ততা, শাব্দিক অর্থ। বাস্তাতুন সিন দিয়ে ছিল, যেটা সদ হয়ে গেছে পাশে ত থাকার কারণে। এই জন্য ছোট্ট একটা সিন দেওয়া আছে, দেখেন সদের উপর কি দেওয়া আছে? ছোট একটা। বাসাতে আবসাত মানে প্রশস্ত করা। ওয়ালা বাসাত আল্লাহ রিজকা লিবাদি, আল্লাহ যদি প্রশস্ত করেন, কোষাদা করা। তো আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের শারীরিক গঠনে শক্তিশালী করেছেন, এটা হচ্ছে ভাবার্থ। অত্যন্ত শক্তিশালী জাতি ছিল এই আদ সম্প্রদায়, এত শক্তিশালী আর এত উঁচা, এত সুঠাম ছিল যে পৃথিবীতে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। সূরা ফজরে আম্মা পারা একটি সূরা আল্লাহ বলেছেন যে এই ভূপৃষ্ঠের জমিন নেই এই আদ সম্প্রদায়ের মতো শক্তিশালী জাতি আর কাউকে সৃষ্টি করা হয়নি। এত শক্তিশালী ছিল তারা, এত উঁচা, এত লম্বা, আর এত তাদের বডি সুন্দর, এইরকম ছিল তারা। কিন্তু আল্লাহ যখন ধ্বংস করলেন, সুবহানাল্লাহ, কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। সূরা হাক্কাত আল্লাহ পাক বলেছেন যে এমন আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করলেন যে সব এমন ভাবে ধ্বংস হয়ে পড়েছিল যে মনে হচ্ছে যে খেজুর গাছের কি ভাঙ্গা কাণ্ড পড়ে আছে, খেজুর গাছে পড়ে গেছে, আর ওই আপনার ওপর দিকে যে পাতা টাতা আছে, ডাল আছে, ওইটা ভেঙে গেছে, আর শুধু কাণ্ডটা পড়ে আছে। এইরকম একবারে চূর্ণ, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে শুধু বডিটা পড়ে আছে, বডিটা পড়ে আছে একেবারে। জি, আল্লাহ পাক ধ্বংস করার জন্য কোন আযাব পাঠিয়েছিলেন? ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড়। কয়দিনের? সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ সূরা হাক্কাতে বলেছেন 7 রাত আর 8 দিন লাগাতার চলেছিল, কোনো বিরতি নেই, বিরামহীন ঘূর্ণিঝড় চলতে আছে। সুবহানাল্লাহ। ঝড়, এই সাধারণ ঝড়গুলি ওই ঝড়ের সাথে কোনো তুলনায় চলে না। আজকালকার কালবৈশাখী ঝড়ে এই ঝড়গুলি যদি 5 থেকে 10 মিনিট চলে তো আমাদের মনে হচ্ছে কিয়ামত হয়ে গেল, কিয়ামত হয়ে গেল, ঠিক কিনা? আর সে 7 রাত 8 দিন ধরে এই ঝড় চলতে থেকেছে। আল্লাহ পাক যে কত শক্ত আযাব এই জাতির জন্য, অবাধ্য জাতির জন্য ধ্বংস করার জন্য, এবং তাদের শাস্তি স্বরূপ পাঠিয়েছিলেন। তো আল্লাহ পাক বলছেন হুদ আলাইহিস সালামের ভাষায় যে আল্লাহ তোমাদেরকে শারীরিক দিক থেকে বড় শক্তিশালী করেছে। ফাজকুরু আলা আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহকে স্মরণ করো। আল্লাহ বহু নিয়ামত তোমাদেরকে দিয়েছে, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহর নিয়ামতকে স্মরণ করা হচ্ছে অন্তর থেকে আল্লাহর নিয়ামতকে বিশ্বাস করা, যেগুলি আল্লাহর দান, বুঝছেন না? এগুলি আল্লাহর দান, যা কিছু আমার কাছে আছে কার? আল্লাহর দেওয়া। এটা অন্তর থেকে ইয়াকিন করা, বিশ্বাস করা, আর তারপরে সেটার কদর করা, মর্যাদা দেওয়া। আল্লাহ দিয়েছেন, এটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগাইতে হবে। আল্লাহ পাককে নারাজ করার ক্ষেত্রে আমার শরীর, আমার সুস্থতা, আমার যৌবন, আমার টাকা পয়সা, আমার যা কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন, গাড়ি বাড়ি নারী, গুনার কাজে লাগাবো না, গুনার কাজে লাগাবো না। কিসের কাজে লাগাইতে হবে? নেকির কাজে, আল্লাহকে রাজি করার কাজে লাগাইতে হবে। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করা হচ্ছে যে আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত হইতে হবে। যিনি দান করছেন, যার নুন খান তার গুণ গাইবেন। নুন খাইছেন আল্লাহর আর গুণ গাইবেন গৌস কুতুব, বা অন্যের, আপনি এরকম হইলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নুন খাইছেন, আল্লাহ পাকের নিয়ামত, আর আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজের ইবাদতই নাই। অধিকাংশ মুসলিম বেনামাজি। বড় আফসোস লাগে, আজকাল জুমা মসজিদগুলি থেকে বেরোলে মাঝে মাঝে মগজে চলে আসে, সুবহানাল্লাহ, এত ভিড়, নামাজ পড়ার পরে অনেকক্ষণ বসে থাকে। ছোট থেকে ছোট মসজিদ, ছোট থেকে ছোট মসজিদে, আজকে ছোট্ট একটা মসজিদে নামাজ পড়লাম, জুমা মসজিদ, পুরানো মসজিদ একেবারে, মানে আগ্রহ করে যে কেউ আসবে যে খুব সুন্দর মসজিদ, যায় না, পুরানো মসজিদ,
মহল্লা নামাজ পড়লাম, ভিড়, এত ভিড় যে নামাজ পড়ে সব তসবিহ করে 4 রাকাত নামাজ পড়ে বেরোচ্ছি, তারপরেও ভিড়ের শেষ নাই। এত জিন কোত্থেকে আসলো, কি এত ফেরেস্তা কোত্থেকে আসলো, তাই না? এই জিন আর ফেরেস্তাগুলোকে 5 ওয়াক্ত নামাজে দেখতে পাওয়া যায় না। কোথায় এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলেন তো দেখি, এরা আদম সন্তান না এরা জিন? আদম সন্তান। তো এই জুমা পড়া মুসলমান, হাইরে মুসলমান, মনে মনে হইলো যে আমাদের অবস্থাটা হয়ে গেছে ঠিক ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো। হিন্দুদের পূজার দিনও ভিড়ভাড়, আর খ্রিস্টানদের ওই রবিবারের দিনে চার্চে ভিড়ভাড়, আর ইহুদিদের শনিবারের দিনে তাদের ধর্মশালায় ভিড়ভাড়, আমাদের শুক্রবারে আমাদের মসজিদে ভিড়ভাড়, আর কিছু নেই আমাদের। এই তো অবস্থা আমাদের। আল্লাহ পাকের রহমত কি করে হবে? আল্লাহ পাক কি করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করলে, আল্লাহ পাকের নিয়ামতকে এভাবে স্মরণ না করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিনে আল্লাহ পাকের কি করে আল্লাহ পাক রব্বুল দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদেরকে দেবেন? এই হচ্ছে উম্মতে মুসলিমার অবস্থা। আল্লাহ পাক ইসলাহ করার, সংশোধন করার তৌফিক দান করেন। এখন আল্লাহ পাক মুসলিম জাতিকে জাগার তৌফিক দান করেন। ফাজকুরু আল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর নিয়ামত খেয়ে দিয়ে ভোগ করে। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত স্মরণ করা। আল্লাহর নিয়ামত স্মরণ করা নাই ছেলে, এই নয় যে ছেলে মেয়েকে নিয়ে মাঝে মাঝে গল্প করছেন, আরে আমরা বাসি পেটে স্কুলে যেতাম, মাদ্রাসা যেতাম না খেয়ে, আর দিনে 2 বার ভালো করে খেতে পেতাম না, আর সপ্তাহে রুটি খেয়ে কাটিয়েছি, ভাত চোখে দেখতে পেতাম না, আর ওই গোস্ত তো শুধু কুরবানির সময় খেতে পেতাম, আমার জীবনে গোস্ত খেতে পেতাম না। এগুলো কিচ্ছা আমরা অসৎ লোকেরাও শোনাই, বা ছেলেদেরকে শোনাই না? অসৎ লোক বেনামাজি তারাও ছেলে মেয়েদেরকে শোনায় যে আমরা খুব কষ্ট করে পড়াশোনা করেছি রে, তোরাকে বাড়ি থেকে নাস্তা করাচ্ছি, আবার নাস্তার টিফিন বেঁধেই দিচ্ছি, আবার তোরাকে টাকা দিচ্ছি, 2-4-5 রিয়াল করে দিচ্ছি, টাকা করে দিচ্ছি, যা তোরা নাস্তা কর। এগুলো শুনিয়ে এগুলো কি নিয়ামতের শুকরিয়া হইলো? এগুলো শুধু নিয়ামত স্মরণ করা হইলো? আল্লাহ পাকের সন্তুষ্টির কাছে আল্লাহ নিয়ামত কোথায় লাগলো? এটা হচ্ছে আল্লাহর নিয়ামতকে স্মরণ করা। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহর নিয়ামতকে স্মরণ করলেই সফল কাম হওয়া যায়, এই আয়াত প্রমাণ করে, তাই না? তো নিয়ামতকে কেমন করে স্মরণ করতে হবে সেদিকে ইঙ্গিত করলাম শুধু। নিয়ামতের শুকরিয়া বলে আমার একটা বিস্তারিত বক্তব্য আছে। কালু আজে তানা, তখন এই জাতির লোকেরা বললো, আজে তানালে নাবুদাল্লাহ ওয়াহদাহু, আমাদের কাছে এই জন্য তুমি এসেছো যে যাতে করে এক আল্লাহর আমরা ইবাদত করি। আরে এক আল্লাহর শুধু ইবাদত করতে হবে? ওয়া নাজারা মা কানা ইয়াবুদু আবাওনা, আর আমাদের পূর্বপুরুষরা যেসব উপাস্যের ইবাদত করতো সেগুলোকে আমরা ছেড়ে দিয়ে কথা বলতে এসেছো? এটা কেমন কথা হইলো? বাপ দাদা পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দেব? জি হ্যাঁ, ও নাজারা মা কানা ইয়াবুদু আবাওনা, আমাদের পূর্বপুরুষরা যেসবের ইবাদত করতো সেগুলি আমরা ছেড়ে দেব। ফাতেনা বিমা তায়েদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে যেসব প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ বা যেসবের ধমক দিচ্ছ, ওয়াদা ইয়ায়েদ মানে ধমক দেওয়ার অর্থে হয়, কারণ নবী রাসূলগণ তাদেরকে সতর্ক করতে গিয়ে বলতেন যে এক আল্লাহর ইবাদত যদি না করো, আর আল্লাহর সাথে শিরক করো, আর এইসব উপাস্যের যদি পূজা করো, উপাসনা করো, তাহলে আল্লাহ পাকের আযাব তোমাদের ওপর নেমে আসবে। এটাকে তারা মনে করতো যে আমাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। আরে আমাদেরকে ধমকাচ্ছ, বাপ দাদা ধর্ম ছেড়ে দেবো না, নিয়ে এসো কোথায় তোমার আর আল্লাহর আযাব আছে, নিয়ে আসো কোথায়। ফাতেনা বিমা তায়েদুনা, যে ধমক দিচ্ছ বা যে কথাগুলি বলছো, নিয়ে আসো যে আযাবের কথা। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কালা, তখন হুদ আলাইহিস সালাম বললেন, কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাযাব, তোমাদের ওপর তোমাদের প্রতিপালক পক্ষ থেকে আপতিত হয়েছে। রিজসুন মানে শাস্তি, রিজসুন আসলে ছিল রিজজুন। রিজজুন মানে অন্য জায়গায় রিজজাম মিনাস সামাই, আকাশের আযাব। রিজজুন রাজিম জা, এর মানে হয় আযাব বা শাস্তি। তো এখানে ওই রিজজুনের বিকৃত আর কি শব্দ, মানে অর্থ ওইটি। এই কথা একদল তাফসীরকাররা বলেছেন। তাহলে রিজসুনের আর যেটা আসল অর্থ রয়েছে সে অর্থ থাকলো না। রিজসুন মানে কি থাকলো? আযাবুন ওয়া গাযাবুন, এবং ক্রোধ। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের ওপর নেমে এসেছে কি? আযাব, শাস্তি, এবং আল্লাহর গজব, ক্রোধ। আর কোন কোন তাফসীরকাররা বলছেন যে এখানে রিজসুন মানে হচ্ছে, রিজসুনের শাব্দিক অর্থ কি জানা আছে? রিজসুন মানে কি? হ্যাঁ, অপবিত্রতা, অপবিত্রতা। জি, নাজাসুন মানে অপবিত্রতা, আর রিজসুন মানে অপবিত্রতা। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মায়েদা বলেছে, ইন্নামাল খামরু
ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। নিঃসন্দেহে খামর মদ, ইন্নামাল খামর, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু আর প্রতিমা পূজা, ওয়াল আজলামু আর ভাগ্য নির্ণয় করা তীর দিয়ে বা অন্য কিছু দিয়ে, কোনো কিছুর শব্দ দিয়ে, যে নারী আজকে এরকম হয়েছে শুধু যাব না, এই হয়ে গেছে রাস্তায় দুর্ঘটনা হয়ে গেলে যাব না, এইরকম করা। মিন আমালিশ শাইতান রিজসুন, আল্লাহ বলছেন রিজসুন, এগুলো কি? অপবিত্রতা, না পাকি। তো রিজসুনের শাব্দিক অর্থ হচ্ছে অপবিত্রতা, না পাকি। তো এই অর্থ যদি করা হয় তাহলে কি? কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের ওপর অপবিত্রতা নেমে এসেছে, অপবিত্রতা নেমে এসেছে। ওয়া গাযাবুন, এবং আল্লাহ পাকের ক্রোধ। অপবিত্রতা হচ্ছে কুফর, শিরক, মানে শিরক কুফরি তোমাদের অবধারিত হয়েছে, আর তোমরা হেদায়েত হবে না, হেদায়েত তোমাদের নসিব হবে না। সুতরাং আল্লাহর ক্রোধ, গজব তোমাদের নেমে এসেছে। আতুজাদিলুনানি ফি আসমা, তোমরা কি আমার সাথে বাক বিতণ্ডা করছো, ঝগড়া করছো এমন কিছু নাম সম্পর্কে, দেবদেবীর সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যে নামগুলি তোমরা রেখেছো এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছে। মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এই নামগুলি সম্পর্কে কোনো সনদ নাজেল করেন নাই, কোনো দলিল প্রমাণ নেই যে এইটা হচ্ছে অমুক দেব, এটা অমুক দেবী, এটা অমুক দেব, অমুক দেবী, এইসবের নাম হচ্ছে এইসবের কোনো দলিল না। এরা দেব দেবী উপাস্য উপাসনার অধিকার রাখে না, এই নামগুলি আল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে রাসূলরা রেখেছেন, এগুলি তোমরা রেখেছ। তোমাদের কল্পিত নাম এবং কল্পিত ধর্ম, আল কল্পিত উপাস্য তোমাদের। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান ফান্তাযিরু, সুতরাং তোমরা প্রতীক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত হচ্ছি। দেখি আল্লাহ পাকের কি ফয়সালা হয়। তোমাদেরকে আল্লাহ সম্মানিত করেন নাকি আমাদেরকে সম্মানিত করেন? কার উপর আল্লাহর আযাব নেমে আসে, কে সত্য পথে হক পথে আছে আর কে ভুল পথে আছে, দেখো, ইন্তজার করো, আমি ইন্তজার করছি। ফানজাইনাহু, আল্লাহ বলছেন আমি তারপরে কি করলাম? হুদ আলাইহিস সালামকে রেহাই দিলাম, রক্ষা করলাম। ওয়াল্লাযিনা মাহু, আর যারা তার সাথে ঈমান নিয়ে এসেছিল তাদেরকে রক্ষা করলাম। বিরহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে দয়া দ্বারা, বিরহমত আমার রহমত দ্বারা। ওয়া কাতানা দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর আমি ওই সব লোকদের শিকড় কেটে দিলাম। কাতা মানে কেটে দেওয়া, শাব্দিক অর্থ তর্জমা করলাম। আর দাবের পাছাকে বলা হয় দুবর থেকে, তো এখানে শিকড়ের অর্থ। তাদের শিকড় কেটে দিলাম। কাদের? আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। শিকড় কেটে দেওয়া মানে তাদেরকে কি করলাম? নিশ্চিহ্ন করে দিলাম, নিশ্চিহ্ন করে দিলাম। ওমা কানু মুমিনিন, যেহেতু তারা ঈমান নিয়ে আসেনি। কেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করলেন? কারণ তারা বিশ্বাসী হয়নি। সামুদ সম্প্রদায়ের কথা আলোচনা শুরু হবে, তার আগে আদ সম্প্রদায়ের কথা বলছি একটু। সেটা হচ্ছে আদ সম্প্রদায়ের এলাকা কোন দিকে ছিল? জি, কোন দিকে ছিল? একটি সূরা রয়েছে 26 পারার প্রথম সূরা, 26তম পারার প্রথম সূরা, সূরায়ে আহকাফ। মাশাআল্লাহ, আহকাফ। আহকাফ মানে হচ্ছে বালির পাহাড়, আহকাফ মানে হচ্ছে বাড়ি। ওয়াজকুর আখা আদিন ইজ আনজারা কওমাহু বিল আহকাফি, আল্লাহ বলেছেন ওখানে। ওয়াজকুর আখা আদিন, স্মরণ করো আদ সম্প্রদায়ের ভাই হুদ আলাইহিস সালামকে। ইজ আনজারা কওমাহু, যখন তিনি সতর্ক করেছিলেন নিজ জাতিকে, সম্প্রদায়কে, বিল আহকাফে, বালুময় পাহাড় এলাকায়। আহকাফ হাকফুন বা হিকফুনের জামা, ওর মানে হচ্ছে বালুময় পাহাড় পর্বত। তো বালুময় পর্বত কোন দিকে আছে? আরবের মধ্যেই। আরব মানে সৌদি আরব শুধু নাই, আরব মানে ইয়েমান, ওমান আর এই সৌদি আরব। তো এই তিনটি দেশের বর্ডার এলাকায় হাজরামুত, ইয়ামানের হাজরামুত থেকে শুরু করে ওমানের কিছু অংশ, আর সৌদি আরবের একটি এলাকা রবুল খালি, যেটাকে বলা হয় ইংরেজিতে এমটি কোয়ার্টার। এত বালি আছে, এত বালি আছে এই এলাকায়, যে এই এলাকায় বসবাস করা মানুষের ক্ষমতা নেই। এত বালি উড়ে আসে যে মানুষ চলতে চলতে বালিতে পুঁতে থেকে যাবে সব এলাকায়, যদি রাস্তাঘাট না থাকতো। এখনো প্লেনে যারা আরাম করে লোকেরা ওইদিকে থাকে, তেল উঠে ওইদিকে প্রচুর। কোন দিকে এটা জানেন? আপনার ওই দুবাইয়ের বর্ডার দিয়ে গেলে, আপনার এখান থেকে যারা গিয়েছেন, হয়তো কারা সফর করেছেন বাথা পর্যন্ত? বাথা গিয়েছেন কেউ? হ্যাঁ, বাথার দিকে। তো বাথাটা কোন দিকে? আবার রিয়াজের বাথা নয়। হ্যাঁ, জি জি,
এটা হচ্ছে আপনার এখান থেকে আল হাসার পরে আপনি যাবেন আপনার কাতারের বর্ডার, যেটা হচ্ছে সালওয়া, আর তারপরে তখন বাথা, যেটা হচ্ছে এমিরাত বা দুবাই বা আবুধাবির বর্ডার। তো ওই এলাকা থেকে শুরু হচ্ছে, ওমানের দিকে চলে যাচ্ছে ওই এলাকাটি, আর চলে যাচ্ছে বিস্তর এলাকা, বালি আর বালি, সুবহানাল্লাহ। এখনো ভালো কোনো রাস্তা নেই, আর অনেক দুর্ঘটনা হয়ে থাকে এইসব এলাকায়। জি, ঝড়টড় উঠে গেলে আর বালি আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তিশালী জাতিকে এলাকায় পয়দা করেছিলেন। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন তাদের অন্যায়ের কারণে, তাদের কুফরির কারণে, তাদের পাপের কারণে। ওয়াইলা সামুদ আখাহুমুস সালিহা, আর সামুদ সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করেছিলাম। এখানেও কিরকম রয়েছে, আরসালনা এলা সামুদা আখাহুমুস সালিহা, আর আমি রাসূল করে পাঠিয়েছিলাম সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই, কাকে? সালেহ আলাইহিস সালামকে। কালা, তিনি বলেছিলেন, ইয়া কওমি, হে সম্প্রদায় আমার, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। একই দাওয়াত, তাই না? নূহ আলাইহিস সালামের দাওয়াতে একই বাক্য, হ্যাঁ, হুদ আলাইহিস সালামের একই কথা, সালেহ আলাইহিস সালামের একই কথা, সমস্ত মানব জাতির জন্য একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে নিঃসন্দেহে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। বায়্যিনা মানে ওহী এসে গেছে, নবী ওহী নিয়ে আসছে। হাযিহি নাকাতুল্লাহ, আর এখানে বিশেষ করে বোঝানো হয়েছে একটি মুজিজা যা সামুদ সম্প্রদায়কে দেওয়া হয়েছিল। সামুদ সম্প্রদায়কে হেদায়েতের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সালেহ আলাইহিস সালামকে, সেটা হচ্ছে উষ্ট্রির বা উটনির মুজিজা। কি বলছেন আল্লাহ পাক? বলছেন, আয়াতটা পুরা করেনি, হাযিহি নাকাতুল্লাহ, এই হচ্ছে আল্লাহর উষ্ট্রি, আল্লাহর উষ্ট্রি, লাকুম আয়া, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, মুজিজা স্বরূপ, ফাজারুহা, সুতরাং তাকে ছেড়ে দাও তোমরা, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে তাকে চরে খেতে দাও, আল্লাহর জমিনে চরে খেতে থাক, চরে বেড়াতে থাক, ছেড়ে দাও তোমরা, তাকে ধরিও না, মারিও না, হ্যাঁ, জখম করিও না। ওয়ালা তামাসসুহা বিসু, তাকে অসৎ উদ্দেশ্যে তোমরা স্পর্শ করিও না। অসৎ উদ্দেশ্যে মানে হত্যা করে দেওয়ার উদ্দেশ্যে, মেরে দেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করিও না, না হলে কি হবে, ফায়াখুযাকুম আযাবুন আলীম, না হলে তোমাদেরকে মর্মান্তিক শাস্তি পাকড়াও করবে। সতর্ক করে দেওয়া হয়েছে। আরবিতে একটি প্রবাদ আছে, মান আনজারা ফাকাদ আযরা, যে সতর্ক সাবধান করে দিল সে ওজর মুক্ত করে দিল, হ্যাঁ, তোমার ওজর শেষ করে দিল। ভালো করে মনে রাখবেন, আপনাকে আপনার বাপ যদি বলে দিয়েছে, দেখ তোকে সাবধান করে দিচ্ছে, এই কাজ আর করবি না, তারপরে ওই কাজ করেন, তারপরে যদি বাপ পানিশমেন্ট দেয়, তো পানিশমেন্ট দেওয়া হক কিনা? সতর্ক করে দেওয়া হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, আপনি একজন বাপ হিসাবে বলেন, ছেলেকে যদি সতর্ক করে দেন, হ্যাঁ একদিন সতর্ক করবেন, জানেন না বিষয়টি, হয়তো বুঝে না যে এটা হালাল না হারাম, এটা হয়তো ভাবেই নিজে এত বড় অপরাধ হয়ে যাবে, এত বড় অন্যায় হয়ে যাবে, একটা কাজ করেই ফেলেছে, এরকম সিদ্ধান্ত, সতর্ক করে দেন, আর যেন এইরকম না দেখি বা এরকম যেন না শুনি, ব্যাস যথেষ্ট। আর কোন ওজোর ওর কাছে নাই যে আমি এই জন্য করে দিয়েছি, এইরকম করেছি, না, জানিয়ে দেওয়া হয়েছে তোমাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নীতিমালাটি রয়েছে, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক এনজার সতর্ক করে দিয়েছেন, যাতে করে কিয়ামতের দিনে কোনো ওজোর অজুহাত না থাকে যে আল্লাহ জানতাম না, বুঝতাম না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অজুহাত পেশ না করতে পারে। সামুদ সম্প্রদায়ের এলাকা কোথায় ছিল? যে এলাকাটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওয়াদিল কোরা বলা হয়েছে, ওয়াদি আল কোরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকা তার জীবদ্দশায় ফাতাহ করেছেন, বিজয় লাভ করেছেন, এবং সেখান থেকে যথেষ্ট ধন সম্পদ, গনিমত এবং তার সাথে সাথে খরাজ, ওখানকার যে চুক্তি করেছিল ওখানকার অধিবাসীদের সাথে, সেখান থেকে আসতো, আর তার মাধ্যমে অনেক সচ্ছলতা এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের। সেটা হচ্ছে মদিনা থেকে যখন তাবুকের দিকে রওনা হবেন তখন মাঝামাঝি পথে পড়বে, খাইবার পার হয়ে পড়বে। বর্তমান আল ওলা নামে একটি শহর রয়েছে, আল ওলা, ওয়াদিল কোরআন নামে আর কোনো শহর এখন নেই বা জায়গা নেই, কিন্তু আল ওলা শহর প্রসিদ্ধ, ছোট শহর, ওর আশেপাশেই এই জায়গাটি রয়েছে, দেয়ারে সামুদ, সামুদ সম্প্রদায় এলাকা রয়েছে। তাহলে এই দুটি ঘটনা আরবের ঘটনা, এমন থেকে শুরু করে তাবুক পর্যন্ত এই দুইটি শক্তিশালী জাতি,
বিচক্ষণ জাতি, যারা পাথর কেটে কেটে নিজের বাড়ি ঘর তৈরি করতে পারতো। আজকে থেকে 10,000 12 বছর 12,000 15,000 বছর আগে আনুমানিক যদি তারা এই রকমের শক্তিশালী জাতি পাথর কেটে কেটে বাড়ি তৈরি করতে পারে, আজকাল পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করে রাস্তায় তৈরি করে দিলে আমরা অবাক হয়ে যাই দেখি। হ্যাঁ, যন্ত্র দিয়ে করছে। আর তখন তাদের কাছে কোন যন্ত্র ছিল আর কোন তাদের কাছে সায়েন্স টেকনোলজি ছিল যে তারা পাথর কেটে কেটে বাড়ি তৈরি করতে পারত। ওদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আরব দেশে আর মক্কার দুই দিকে এই দুই জাতি। মক্কার একটি জাতি দক্ষিণ দিকে ইয়ামানের দিকে, আর আরেকটি জাতি হচ্ছে উত্তর দিকে। মক্কা মদিনার লোকদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে কোরআনে কারীম নাযিল হচ্ছে আর তোমাদের দুই দিকে দুই জাতি নবীদের নাফরমানি করার কারণে, আল্লাহর ইবাদতের সাথে শিরক করার কারণে, বিভিন্ন পাপে লিপ্ত থাকার কারণে, আম্বিয়া রাসূলকে দাওয়াত কবুল না করার কারণে কিভাবে ধ্বংস হয়েছে তোমাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। তারপরেও চোখ খুলিনি মক্কার কাফের মুশরিক আবু জাহল অথবা শাইবা রাবিয়া এদের। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, স্মরণ করো যে যখন আল্লাহ পাক তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন মিন বাদি আদ, আদ সম্প্রদায়ের পরে। তাহলে আদ সম্প্রদায়কে কার স্থলাভিষিক্ত করেছেন? নূহ আলাইহিস সালামের জাতির। হ্যাঁ, আর সামুদ সম্প্রদায়কে স্থলাভিষিক্ত করেছেন, খলিফা বানিয়েছেন কার? আদ। দেখেন স্পষ্ট মিন বাদি আদিন, আদ সম্প্রদায়ের পরে। আর ওখানে হচ্ছে মিন বাদি কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতির পরে। ওয়াবাওয়াকুম ফিল আরদে, এবং পৃথিবীতে তোমাদেরকে বা জমিনে তোমাদেরকে বসতি দান করেছেন, বসবাসের যোগ্যতা দান করেছেন। বাওয়া মানে বসানো, কোথাও আবাদ করা। জমিনে তোমাদেরকে আবাদ করেছেন। আল্লাহ পাক যদি জমিনকে আবাদ যোগ্য না করতেন, জমিনকে বসবাসযোগ্য না করতেন, বাড়িঘর আমরা তৈরি না করতে পারতাম, তাহলে কি থাকতে পারতাম? বাঁচতে পারতাম না, কখনো বাঁচতে পারতাম না। তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, দুই রকম করে বাড়ি তৈরি করতো তারা, দুই রকম করে বাড়ি তৈরি করতো। কত বিচক্ষণ জাতি ছিল, কিন্তু তাদের বিচক্ষণতা কাজে আসেনি। আর পাপ কাউকে চেনে না, পাপ বাপকে চেনে না, যতই বিচক্ষণ হন না কেন। হ্যাঁ, পাপের শাস্তি ভোগ করতে হবে দুনিয়া আখিরাতে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক তোমাদেরকে জমিনে বসতি দান করেছিলেন বা জমিনকে তোমাদের জন্য বসবাসযোগ্য করেছিলেন। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা জমিনের সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করতে। সহুল বলা হয়, সাহলের বহু বচন, সহুল বলা হয় সমতল ভূমিকে। একটি অর্থ সহুলের, দুটি তাফসীর করব এই আয়াতের। আর কাসরের বহু বচন হচ্ছে কসুর। কাসর মানে জানেন রাজ প্যালেস, হ্যাঁ, প্যালেসকে বলা হয় কাসর বলা হয়। এইভাবে তারা কি করতো? সমতল ভূমিতে তারা বড় বড় অট্টালিকা তৈরি করত। আজকে থেকে আমাদের বাল্য জীবনে আমাদের দেশের অধিকাংশ লোকের ঘর বাড়ি ছিল কিসের? খড়ের বাড়ি ছিল। তারপরে চোখের সামনে দেখলাম ও টালির বাড়ি শুরু হলো, টিন করে মাঝখানে টালিটা বাঁধিয়ে দিয়ে দিল, টালির বাড়ি শুরু হলো। দেয়াল মাটির দেয়াল আর টালির বাড়ি শুরু হলো। আর তারপরে মাটির দেয়াল একটু একটু করে টিন শুরু হলো। তারপরে তখন টিন কিন্তু নিচে পাকা ইট শুরু হইলো। এই করতে এখন অধিকাংশ লোকে গরিবের বাড়ি গিয়ে দেখি বিড়ি বাঁধে, গরিব। হ্যাঁ, তারপরে কি করছে? আরে বিল্ডিং দিয়ে বসে আছে, বিল্ডিং তৈরি করে বসে আছে। কত পরিবর্তন এই 40-50 বছরের মধ্যে। তাহলে 50 বছর, 40 বছর, 30 বছর আগে খড়ের বাড়িতে বাস করতেন, যে কথাটা বলছিলাম। কিন্তু এরা হাজার হাজার বছর আগে তারা সমতল ভূমিতে অট্টালিকা, প্যালেস তৈরি করত। কত শক্তিশালী জাতি ছিল এরা। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতান, আর পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে তোমরা বাড়ি ঘর নির্মাণ করতে, বাড়ি ঘর তৈরি করতে। নাহাতা আনহত মানে পাথর কাটা, পাথর নিজেরা কেটে বাড়ি ঘর তৈরি করতো। দুই রকম বাড়ি হইতো ওদের, হয় সমতল ভূমিতে অট্টালিকা পাকা পাকা বাড়ি, আর না হলে পাথর পাহাড় কেটে কেটে পাহাড়ের মধ্যে তারা বসবাস করত। দ্বিতীয় তাফসীর করা হয়েছে তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা। সুহুল বলা হয়েছে নরম জমিনকে। সহুল যেমন সমতল ভূমিকে বলা হয়, সমতল ভূমি সাধারণত মাটি নরম হয়, এই জন্য সহুল নরম মাটিকে বলা হয়েছে। এই বলে তাফসীর করে অন্যরকম একটু তাফসীর করেছে, সামান্য পার্থক্য। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা নরম মাটি দ্বারা, মাটি থেকে মানে মাটি দ্বারা, নরম মাটি দ্বারা তোমরা অট্টালিকা পাকা বাড়ি তৈরি করতে। নরম মাটিগুলিকে ইট বানাইতো, ইট বানিয়ে ইট পোড়াইতো। যেমন আমরা ইট পোড়াইছি, ভাটাতে ইট পোড়াই না? হ্যাঁ,
আজকাল তো ওই সব বড় বড় ভাটা হয়েছে, কিন্তু আমাদের ঘরোয়া, হ্যাঁ, গৃহস্থদের নিজের মাটি দিয়ে ইট কেটে নিজেরাই ভাটা সাজিয়ে তারপরে পুড়িয়ে দেখেছেন, দেখেন আপনারা? হ্যাঁ, এখন একটু কমে গেছে, সব ইট কিনা শুরু করেছে। তাত্তাখিযুনা মিন সুহুলিহা, পার্থক্য বুঝতে পারলেন? আগের তাফসীর কি করলাম? সমতল ভূমিতে তারা কি করত? অট্টালিকা তৈরি করত। আর আরেকটা তাফসীর যে নরম মাটি দিয়ে তোমরা কি করতে? হ্যাঁ, পাকা বাড়ি, তো নরম মাটি দিয়ে ইট তৈরি করে তারপরে ইট পুড়িয়ে পাকা বাড়ি তৈরি করত। আর না হলে কেউ কেউ পাহাড় কেটে পাহাড়ে বসবাস করতো বাড়ি তৈরি করে। ফাজকুরু আলা আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহ স্মরণ করো। আলা শব্দটি বারবার করে আসছে এখানেও, আর এর চাইতে বেশি সূরা রহমানে এসেছে। সুতরাং এর আসল শব্দটি একটু সাধারণ মানুষদের, সাধারণ যারা মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার শিক্ষক, অনেকের জন্য একটু জটিল, সেই জন্য এর আসলটা জেনে নেওয়া ভালো। আলা শব্দটি হচ্ছে জামা, বহু বচন। এর এক বচন হচ্ছে আলিয়ুন বা ইলিয়ুন, তার মানে হচ্ছে নিয়ামত। শাব্দিক অর্থ হচ্ছে কি? নিয়ামত। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মানে আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে, মানে নিয়ামত, কোন নিয়ামত সমূহকে কি করবে? তোমরা অস্বীকার করবে। জি, তো এইখানে ফাজকুরু আলা আল্লাহ, তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহকে স্মরণ করো। ওয়ালা তাসাউ ফিল আরজি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। কালাল মালাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি, যখন এই সব ওয়াজ নসিহত করা হইল সালেহ আলাইহিস সালামের পক্ষ থেকে, তখন সম্প্রদায়ের অহংকারী নেতারা, কালাল মালাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, লিল্লাযিনা ইসতুদঈফু, ওই সব লোকদেরকে যাদেরকে দুর্বল মনে করা হইতো, তার মানে মুমিন মুসলিমদেরকে। দুর্বল কারাকে মনে করা হইতো? মুমিন মুসলিমদেরকে। মুমিন মুসলিমদেরকে বলল, ওইসব মুমিন দুর্বল না, লিমান আমানা মিনহুম, যারা তাদের মধ্য থেকে ঈমান নিয়ে এসেছিল। আতালামুন, আচ্ছা বলো তো, নেতারা এসে এই গরিবগুলি যদি ইসলাম গ্রহণ করেছে, ঈমান নিয়ে এসেছে, গরিব জিজ্ঞাসা, এই তোমরা কি মনে করো যে সলে নবী হয়েছে, সলে রসুল তোমরা মনে করো, এটা বিশ্বাস হচ্ছে তোমাদের? ওরা ভাবছে এইরকম ভাবে বললে আমাদের ভয়ে এরা বলছে না 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 না, আমরা বিশ্বাস করি না, তোমাদের সাথে আছি, ঠিক না? আতালামুনা, তোমরা কি জানো, বিশ্বাস করো, আন্না সালেহ মুরসালিম মির রাব্বিহি, যে সালেহ তার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হয়েছে রাসূল হয়ে। কালু, তখন তারা জবাবে বলেছিল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, রাসূল তিনি হয়েছেন, আর যুক্তি দেব এইসব যুক্তি আমাদের কাছে নেই। রাসূল আল্লাহ পাক পাঠান, এটি মানুষের প্রকৃতিতে রয়েছে, যে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি মানব জাতিকে সৃষ্টি করে গরু ছাগলের মতো ছেড়ে দেননি। তাদেরকে আল্লাহ পাক আসমানি সিলেবাস, গাইড বুক দিয়েছেন যে কেমন করে চলাফেরা করতে হবে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি, যুক্তি, এটা প্রকৃতিতে রয়েছে। সুতরাং ওইসব যুক্তি পেশ করার দরকার নাই, যুক্তি তোমাদের সাথে তর্ক করার দরকার নাই। তিনি জানিয়ে এসেছেন তা আমরা বিশ্বাস করেছি। আর তারপরে ঈমান নিয়ে আসার পরে ভয়ও নেই, যে নেতারা যদি জেনে নেই যে আমরা মুমিন মুসলিম হয়েছি, তো আমাদের তো জবাই করবে, এই ভয়ও নেই। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান, বিশ্বাস। মানুষের অন্তর যখন জয় করে নেওয়া হয়, তখন কোনো শক্তি অন্তরের উপর ক্ষমতা চালাতে পারে না, অন্তরের বিপরীত কোনো কিছু করতে পারে না। শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে, মারধর করতে পারে, হ্যাঁ, হত্যা করতে পারে, কিন্তু ঈমান কেড়ে নিতে পারে না, কারণ ঈমান অন্তরের ভিতরে রয়েছে। ঈমান যদি বাইরে থাকতো তো মানুষ কেড়ে নিয়ে যেত, তাই না? পকেটে রাখার মতো জিনিস হইতো, হ্যাঁ, বা হাতে রাখার মতো জিনিস তো কেড়ে নিয়ে চলে যেত। কিন্তু আল্লাহ পাক এমন জায়গায় ঈমানকে রেখেছেন যে কারো কাটার ক্ষমতা নেই, কোনো শক্তি কেড়ে নিতে পারবে না আপনার কাছ থেকে ঈমান, আল্লাহ প্রকাশের প্রতি ঈমান। কালাল্লাযিনা ইসতাকবারু কালাল্লাযিনা কি বলছেন তারপরে? আতালামুনা, তোমরা কি জানো, এই অহংকারী বলেছিল, আন্না সালেহ মুরসালিম মির রাব্বিহি, যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছে। কালু, তখন তারা বলেছিলেন, এই মুমিনরা, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, জানিয়ে তিনি প্রেরিত হয়েছেন তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা মুমিন হয়েছি। কালাল্লাযিনা ইসতাকবারু, তখন অহংকারীরা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যা বিশ্বাস করো তা আমরা অস্বীকার করি, মানব না, আমরা অস্বীকার করি। ফাকারুন নাকা, তারপরে তারা কি করলো, সংক্ষেপ আল্লাহ করে দিয়েছেন। ঘটনা খুব লম্বা রয়েছে, আর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কোথাও বিস্তারিত, কোথাও সংক্ষিপ্ত বয়ান করেছেন। তার মধ্যে একটি সূরা আম্মা পাড়ায় রয়েছে, আম্মা পাড়ায় একটি সূরা রয়েছে। কি, কোন সূরা? যাতে উল্লেখ করা হয়েছে এই সমুদ সম্প্রদায়ের কথা, সূরা আশ-শামস, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, হ্যাঁ, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বাস আশকাহা, তাদের মধ্যে সবচেয়ে বেশি বদ প্রকৃতির লোক যে ছিল, কেদার বিন সালিফ তার নাম বলা হয়েছে, ইযিম বাস আশকাহা, হ্যাঁ, ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর উষ্ট্রি এটি নাকাতাল্লাহ ওয়াসুকিয়া, এবং তার যে একদিনের পানি পান করার যে পালা রয়েছে তার উপর তোমরা হস্তক্ষেপ করিও না, বাধা দান করিও না। আর এই উষ্ট্রিকে তোমরা হত্যাও করিও না, জখমও করিও না। নাকাতাল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহর উষ্ট্রি সম্পর্কে, ওয়াসুকিয়া এবং তার পান করার যে পালা রয়েছে সম্পর্কে। ফাকাজ্জাবুহু, ফাআকারুহা, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো নবীর কথা। ফাআকারুহা, আর সেই উষ্ট্রিটিকে তারা প্রথম কি করলো, আকারা মানে হয় জখম করা, আহত করা, কিন্তু তারপরে জবাই করে দিল, মেরেই ফেলে দিল। যে যাতে করে এই উষ্ট্রি না থাকে, কারণ তাদের বাঁধা কোথায়, বদমাইশির শেষ নেই। প্রথম কথা শুরু থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিনের দাওয়াত নিয়ে আসলেন, তখন তারা বলল তোমাকে নবী কি করে মানবো, তুমি একটা কিছু ওইরকম কিছু দেখাও যাতে বুঝতে পারি যে তুমি অসাধারণ কিছু দেখাইতে পারো, তাহলে বুঝবে তুমি আল্লাহর তরফ থেকে এসছো। তো কি দেখাইতে হবে, বলছে যে এক কাজ করো, এই যে পাহাড় আছে না, আর আমাদের একটু দুধেরও প্রয়োজন রয়েছে, দুধের প্রয়োজন রয়েছে, তো একটা কাজ করো, এই পাহাড় থেকে, পাথর থেকে একটা খাস এক জায়গা দেখিয়ে দিল, এই পাহাড় থেকে, এই শুকনো পাথর থেকে এখনই 10 মাসের গর্ভধারণকারী একটি উষ্ট্রি এখনই বের করে দেওয়া, বেরিয়ে আসবে, আর তারপরে বাচ্চা হবে, আর সাথে সাথে আমরা দুধ পেতে শুরু করব, আমাদের দুধের সমস্যার সমাধান হবে, আমাদের কাজ আবার দেখতে পাবো যে তুমি অসাধারণ ক্ষমতা আর মালিক দেখাইতে পারো, আর তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে এসছো, কারণ এটা তোমার ক্ষমতা না আমার ক্ষমতা না, মেনে নেবো আমরা। তাহলে দেখেন, কোনো মুজিজা আল্লাহ পাঠান না, কিন্তু পাঠিয়ে দিলে ওই জাতি যদি না মানে তো আর কোনো কল্যাণ নেই, এটা আল্লাহ পাকের নীতিমালা। এই জন্য মুজিজা না আসাই তাদের জন্য ভালো ছিল। যতক্ষণ মুজিজা আসেনি, নবী হয়তো দাওয়াত দিতে আছেন, ধৈর্য ধারণ করতে আছেন, হেদায়েত করতেই আছেন, চেষ্টা করতে আছেন, কিন্তু মুজিজা চলে আসার পরে আর কোনো অজুহাত থাকে না। আরে দিনের দাওয়াতও পৌঁছে গেল, আবার চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জের মুখে তোমাদের যা ডিমান্ড ছিল তাও দিয়ে দেওয়া হইলো, তারপরেও মানবে না, তার মানে কি, তার মানে আর তোমাদের আল্লাহর জমিনে থাকার অধিকার নেই, আল্লাহর আযাবের তোমরা হকদার হয়ে গেছে। তখন আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেন, যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে মুজিজা আসার পরে জাতির কোনো কল্যাণ না হয়, ঈমান নিয়ে আসুক, আর না হলে আযাবে ইলাহি নেমে আসবে। তাই হয়েছিল। তো এই জাতি উষ্ট্রি চাইলো, উষ্ট্রি চলে আসলো, আসার পরে বাচ্চা হইলো, দুধ দিতে লাগলো। আল্লাহ পাক সূরা কামারে উল্লেখ করে, সূরা কামারেও আল্লাহ পাক এই ঘটনাটি উল্লেখ করতে বলেছেন যে এই উষ্ট্রির লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, এই উষ্ট্রির একদিন পানি পান করার পালা, ওই কূপ থেকে একদিন যে এত পানি পান করবে উষ্ট্রি যে সব পানি উষ্ট্রিকে লাগবে, তোমরা পানি ছুঁতেও পাবে না। ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, আর নির্ধারিত একটি দিনে, নির্দিষ্ট একটি দিনে একদিন তোমাদের পালা থাকবে, সেই দিন উষ্ট্রি পান করবে না। এইভাবে চলো ঠিকভাবে সোজা। এইখানে আল্লাহর পরীক্ষা, মানবে কেন? আরে একদিন পানি পাবো, আরেকদিন পানি পাবো না। মানুষ অধৈর্য, খোলেকাল ইনসান আজলা, মানুষের একটি বদ স্বভাব হচ্ছে তাড়াহুড়াকারী, সবকিছু জলদি জলদি এক্ষুনি হইতে হবে, তাই না? এক্ষুনি হইতে হবে, তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর অ্যাক্সিডেন্ট করে দিয়ে 4 ঘন্টা বসে থাকছে, আসে না, সমাধান হয় না, খুব মজা লাগে। এইরকম চরিত্রের লোকগুলোকে দেখে ভালো লাগে, হ্যাঁ, যে এত দ্রুত গিয়ে 5 মিনিট না হয় আগে যাবে, এত কেন দ্রুত, এত কেন তাড়াতাড়ি? ওই অ্যাক্সিডেন্টগুলো হওয়ার পিছনে কারণ হয় খুব তাড়াতাড়ি যাচ্ছে, আর না হলে মোবাইল ব্যবহার করছে, আজকাল মোবাইলের যুগে। জি, হয় মোবাইল ব্যবহার করছে, আর না হলে খুব দ্রুত যাচ্ছে, যার ফলে ওভারটেক করে একবার এইদিকে একবার ওইদিকে ঢুকছে, দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বসে থাকো 2-4 ঘন্টা, 5 মিনিট 7 মিনিট একটু আগে যেতে। জি, 120 না চালে 140 চালেন, কি করলেন? 10-20 মিনিট আগে যাবেন। আমাদের অনেক দিনই বাইরে বুঝেন, না এত আস্তে চালানো যায় নাকি? আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, কারণ শাসকের নাফরমানি, আইনের নাফরমানি করা, রসুলের নাফরমানি। ওমান আসাল আমিরা ফাকাদ আসানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শাসকের আমিরের নাফরমানি করবে, সে কার নাফরমানি করলো? আমার নাফরমানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যে রসুলের নাফরমানি করলো, সে আল্লাহর নাফরমানি করলো। তা আপনি কথাটিকে হালকা করে দেখবেন না, একবার হালকা। আর এতে আপনার বৃহৎ স্বার্থ রয়েছে, আপনার অন্যের, আপনি ক্ষতিগ্রস্ত না হলে অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন, লা দারারা ওয়ালা দিরারা, আর না হলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। জি, এটা নিরীহ মানুষ আস্তে আস্তে যাচ্ছিল, আপনার কারণে এমনভাবে অ্যাক্সিডেন্ট হইলো, বেচারা জীবনটাও গেল, গাড়িও গেল, সব গেল আপনার কারণে।
তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। সময় এগিয়ে চলে যাচ্ছে, আর একটু এই ঘটনাটি শেষ করিনি, ফিরে আসি তরজমা তাফসীরের দিকে। তারা আর ধৈর্য ধারণ করলো না, কি করলো, জখম করে দিল প্রথম, তারপরে জবাই করে দিল। এর সাথে সাথে ওদের 9 জন বদ প্রকৃতির লোক, যাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনে কারীম সূরা কাসাসের মধ্যে রয়েছে, এরা ওয়াকানা তিসআতুন ফিল মাদিনাতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহ। 9 জন এমন বদ প্রকৃতির লোক ছিল যারা কোনো ভালো কাজ করতো না, শুধু বিপর্যয় ফিতনা ফাসাদ করাই তাদের কাজ ছিল। তারা বললো আমরা সবাই আল্লাহর শপথ করি, আমরা আল্লাহর শপথ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে না। বদ লোকেরা এরকমই, তাই না? আল্লাহর নাম দোহাই দেয় কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আল্লাহর রসুলকে মানে না। কি করব, রাতারাতি আজকে আমরা 9 জন মিলে এই সলের বাড়ি ঘেরাও করবে, উঁটটাকেও মারবো, আর উঁট মারার আগে এই রাতে কাকে মারবো, সলেকে মারবো, সলেকে মারবো। গুপ্ত মিটিং হয়েছে। সালেহ আলাইহিস সালামকে তো মারতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারলেন সালেহ আলাইহিস সালাম, তখন তাদেরকে তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা আর 3 দিন বাঁচবে। যখন জানতে পারলেন যে উটকে মেরে দিয়েছে, তখন তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে সালেহ আলাইহিস সালাম বেরিয়ে চলে গেলেন। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা তোমাদের বাড়িতে 3 দিন খুব ভোগ বিলাস করে নাও। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এই এমন একটি প্রতিশ্রুতি ওয়াদা আল্লাহর পক্ষ থেকে যেটা অসত্য নয়, গায়রু মাকযুব। আর তারপরে 3 দিনে তাদের রং চেহারা পাল্টাইতে শুরু হইলো। তাফসীরকাররা লিখেছেন প্রথম লাল হলুদ বর্ণ হইল, লাল হলো, আর তারপরে 3য় দিন একবারে কালো হয়ে গেল, শরীর চেহারা মলিন হয়ে গেল। তারপর আল্লাহ পাকের আযাব আসলো, আর এই আযাব দিয়ে আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিলেন। কি আযাব এসেছিল তাদের ওপর? বিকট শব্দ, সাইহা। সাইহা, চলেন দেখি আল্লাহ পাক কি বলেছেন। এখানে বিকট শব্দের সাথে আরেকটি আযাবের কথা উল্লেখ করেছে, 2টি আযাব। কালাল্লাযিনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, ওই কমজোর মুমিনদেরকে বলল যে তোমরা মুমিন হয়েছো, আমরা এসব অস্বীকার করি। ফাআকারুন নাকাত, অতঃপর তারা উষ্ট্রীকে হত্যা করে দিল। ওয়াতাও আন আমরি রব্বিহিম, তাদের প্রতিপালকের নির্দেশের বিরুদ্ধাচরণ করলো। আতা ইয়াতু মানে হচ্ছে নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, অহংকার বশত। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তাদেরকে কম্পন পাকড়াও করলো। তাহলে তাদেরকে ধ্বংস করা হয়েছে বিকট শব্দ দিয়ে, ভয়ঙ্কর শব্দ দিয়ে, আর কি দিয়ে? ভূমিকম্প দিয়ে, রাজফা। জি, তাহলে ভূমিকম্প, রাজফা ভূমিকম্প, যেটা কম্পন। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তারা নিজেদের ঘরে সকাল করেছিল উপুর হওয়া অবস্থায়, মানে তারা ধ্বংস হয়ে মুখের ভরে উপুর হয়ে পড়েছিল, বা নত জানু হয়ে পড়েছিল। বিভিন্ন তর্জমা করেছে লোকেরা, অনুবাদকারী কিন্তু জাসিমিন মানে হচ্ছে যে নতুজানুহা মানে মুখের ভরে পড়ে থাকা, এখানে মুখের ভরে পড়ে থাকা, এই কথা বোঝানো। ফাতাওয়াল্লা আনহুম, তখন সালেহ আলাইহিস সালাম তাদের থেকে ফিরে গেলেন। ওয়াকাল, আর বললেন, মানে তাদের দেশ থেকে, শহর থেকে বেরিয়ে গেলেন। ওয়াকার বললেন, ইয়া কওমে, হে সম্প্রদায়, লাকাদ আবলাগতুম রিসালাতা রাব্বি, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের মেসেজ পৌঁছে দিয়েছিলাম, রিসালা পেগাম পৌঁছে দিয়েছিলাম। ওয়া নাসাহাতু লাকুম, আর তোমাদের আমি কল্যাণ কামনা করেছিলাম, তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী হয়েছিলাম। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা নসিহতকারীদেরকে, হিতাকাঙ্ক্ষীদেরকে ভালোবাসো না, হিতাকাঙ্ক্ষীদেরকে তোমরা ভালোবাসো না। আজকেও যারা হক কথার, কোরআন এবং হাদিসের বিরোধিতা করছে, তৌহিদ সুন্নতের বিরোধিতা করছে, তাদেরকে একদিন এরকম আক্ষেপ করতে হবে। হ্যাঁ, মওতের পরে আক্ষেপ করতে হবে, মওতের উপর আক্ষেপ করতে হবে। আর ওরা যদি অবস্থায় চলে যায়, এটা আমাদের জন্য ভালো না। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করেন, আর তাদের আগে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর যেন অটলতা দান করেন।